আচ্ছা, let's start. So, welcome to CC 440 Lab Session 3. Uh, you already know, you already should know যে আমাদের হচ্ছে কি ল্যাবটা বাইরেতেই হবে। সো বিফোর উই স্টার্ট আওয়ার লেকচার, ফার্স্ট লেকচার, আমরা হচ্ছে ল্যাবের ডুজ অ্যান্ড ডোন্টস একটু দেখে নিই কীভাবে ল্যাবটা হচ্ছে অপারেট করবে। সো আরিয়ান স্যার হচ্ছে অলরেডি এখানে অনেক কিছু ইনফরমেশন দিয়ে রাখছে, রাইট? সো লেটস ফার্স্ট স্টার্ট উইথ আওয়ার ল্যাব পলিসিস। এখানে ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে। সো আমাদের হচ্ছে গিয়ে বেসিক্যালি উইল হ্যাভ 4 ল্যাব লেকচার্স, আর আমাদের হচ্ছে গিয়ে লাস্টে একটা প্রজেক্ট এবং প্রজেক্ট ভাইভা থাকবে। সো টোটাল 5টা ক্লাস হবে আর কি। সো আমরা আজকে ল্যাব লেকচার 1 দেখবো। সো আমাদের নেক্সট ক্লাস যদি হচ্ছে গিয়ে অফলাইন হয়ে থাকে, মানে ইন ইন ক্লাস ইন পার্সন যদি আমরা ক্লাস করে থাকি, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে গিয়ে একটা ইভ্যালুয়েশনের জন্য আর কি বসা লাগবে, ঠিক আছে? সো এরকম ফর্মেটে আমরা আগাবো। আমরা হচ্ছে গিয়ে আজকে লেকচার 1 করবো। উইল গিভ আউট অ্যান অ্যাসাইনমেন্ট, ইউল গেট প্রবলি 2 উইকসের মতন, মানে বিফোর নেক্সট ক্লাস আর কি। তার মধ্যে সাবমিট করতে হবে অ্যাসাইনমেন্টটা, এবং ওই অ্যাসাইনমেন্টটা ইজ বেসিক্যালি প্র্যাকটিস ফর ইভ্যালুয়েশন, রাইট? যেটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ক্লাস যদি অফলাইন হয় সে নেক্সট ক্লাস হবে। প্রতিটা ল্যাবই আমরা এই ফর্মেটে আগাবো, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য প্ল্যান। সো অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে 3% অফ দ্য মার্ক, এভ্যালুয়েশন 6%, এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দের ইজ নো n-1। সো ইফ ইউ মিস আউট, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে ইউ এসেনশিয়ালি গেট 0 ফর ইট, ঠিক আছে? তোমার অ্যাসাইনমেন্ট লিস্ট সাবমিশন মোস্ট লাইকলি হচ্ছে নাই। হ্যাঁ, ওই যে 11:59 এর মধ্যে সাবমিট করতে হবে। সো দের ইজ নো লেট সাবমিশন অপশন, এবং দের ইজ নো n-1, সব কিছু সাবমিট করতে হবে। আর ইভ্যালুয়েশনের বিষয়টা হচ্ছে গিয়ে আজকে আমরা যে টপিকটা পড়বো হচ্ছে এনএলটিকে, তারপর প্রি প্রসেসিং, সেটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ইউ উইল ডু দ্য অ্যাসাইনমেন্ট, এবং আমাদের নেক্সট ক্লাস হোপফুলি অফলাইনই হবে। তো সেই অফলাইনের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু সিট ফর অ্যান ইভ্যালুয়েশন, রাইট? ওইটা। আর বাকি যে 11% মার্ক, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্টে, ঠিক আছে? সো প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে গিয়ে পরের ক্লাসে অথবা তার পরের ক্লাসে কথা বলবো। বাট প্রজেক্টটা বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে কোডের জন্য কিছু মার্ক থাকবে, একটা রিপোর্ট লেখা লাগবে সেটার জন্য কিছু মার্ক থাকবে, অ্যান্ড হচ্ছে আমাদের ভাইবার জন্য একটা সিগনিফিকেন্ট চাঙ্ক অফ দি মার্ক থাকবে, ঠিক আছে? আর এই যে ইভ্যালুয়েশনগুলো হবে, এখানে হচ্ছে গিয়ে একটা শর্ট ভাইবা হইতে পারে সাথে। সো লেটস সে ইউর হওয়ার কথা আর কি, যে ইফ ইউ আর গিভিং দি ইভ্যালুয়েশন চেক করার সময় হচ্ছে গিয়ে ইউ হ্যাভ টু সিট ফর শর্ট ভাইবা, বুঝতে পারছো? তো এখানে ইন ডিটেল যা বললাম সবকিছু লেখা আছে, যে অ্যাসাইনমেন্টটা কিভাবে করে করা হবে, এবং হচ্ছে গিয়ে ইভ্যালুয়েশন। এখন অ্যাসাইনমেন্টের বিষয়টা হচ্ছে গিয়ে হোয়াট ইউ মে ডু ইজ অনলাইনে হেল্প নিয়ে চ্যাট জিপিটি করে, জেমিনি করে হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টটা সলভ করা, সেক্ষেত্রে কিন্তু ইভ্যালুয়েশন পারবো না। ইভ্যালুয়েশন কিন্তু 6% অফ দ্য মার্ক ইজ আ সিগনিফিকেন্ট মার্ক। লাস্ট সেমিস্টার যেটা হয়েছে যে ইভ্যালুয়েশনে, মানে যারা দেখা গেছে যে অ্যাসাইনমেন্ট এরকম করে করছে, তাদের কিন্তু ইভ্যালুয়েশন ভালো হয়নি, রাইট? সো হোপফুলি এগুলো নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, রাইট? কিভাবে করে আমাদের ল্যাবটা আগাবে, অ্যাসাইনমেন্ট এন্ড ইভ্যালুয়েশন। এবং ইভ্যালুয়েশন আমরা ক্লাসের শুরুতে নিব, রাইট? সো আমাদের 11টার সময় হচ্ছে ক্লাস স্টার্ট হবে। সো নেক্সট ক্লাসে দেখা যাবে যে সকাল 11টা 5 আর 11টা 10 অ্যাট মোস্ট, তখন ইভ্যালুয়েশন স্টার্ট হয়ে যাবে। সো ইফ ইউ আর লেট, ইউ আর লেট, রাইট? আচ্ছা, সো হোপফুলি এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন নাই। এখন ইভ্যালুয়েশনে একটা ছোটখাটো হেল্প থাকবে, সেটা হচ্ছে গিয়ে যেখানে লেখাই আছে যে হ্যান্ড রিটেন নোটস, রাইট? এখন এই হ্যান্ড রিটেন নোটস মানে কি? মানে হচ্ছে গিয়ে ইউল টেক আ পিস অফ পেপার, ঠিক আছে? হ্যাঁ, মানে পিস অফ পেপার অথবা হচ্ছে গিয়ে নোট, যেভাবে আনো হ্যান্ড রিটেন থাকতে হবে, রাইট? এখানে বলাই আছে যে এখানে তুমি কোনো কিছু প্রিন্ট করে আনতে পারবো না, প্রিন্টের নোটস আনা যাবে না, কলার ফাইলগুলো প্রিন্ট করে আনা যাবে না, রাইট? এটা কিন্তু আমরা অ্যালাউ করবো না, এটা কিন্তু খুব ক্লিয়ারলি এখানে বলা আছে, রাইট? সো মেক শিওর যে যদি আনি তাহলে হচ্ছে কি নিজের হাতে লেখা হ্যান্ড রিটেন নোট আনবো। ইভেন ফটোকপি আনলেও হবে না, রাইট? জাস্ট নিজের হাতে লেখা, এটা কপিতে হলেও সমস্যা নাই, বাট এটা আনতে হবে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে শেয়ার করা যাবে না, রাইট? পাশাপাশি ফ্রেন্ড বসে শেয়ার করা যাবে না, তোমার নোট জাস্ট তোমার কাছেই থাকবে, রাইট? ইউ হ্যাভ টু মেক শিওর যে এই জিনিসগুলো ফলো করে, কারণ কোড করতে গেলে দেখবো যে হ্যাঁ কিছু কিছু জিনিস হচ্ছে কি আমার আহ, মনে রাখা লাগতেছে। তো মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, জাস্ট টেক ডাউন দ্য নোটস, রাইট? সো অ্যাসাইনমেন্ট করার টাইমে হচ্ছে ইউ ক্যান টেক ডাউন নোটস, অর ক্লাস করার টাইমে ইউ ক্যান টেক ডাউন নোটস, বুঝতে পারছি? তো এটা কিন্তু খুব স্ট্রংলি মেনটেন করা হবে। যদি হচ্ছে গিয়ে
আমাদের নেক্সট লেভেল যেহেতু ইভ্যালুয়েশন হচ্ছে, ইভ্যালুয়েশনের সময় এসে কিন্তু বললে হবে না যে আচ্ছা ওকে আমি হচ্ছে গিয়ে এখন আহ, ই করতে পারবো না, মানে আমি আনতে ভুলে গেছি, আমি হচ্ছে প্রিন্ট আউট করে নিই অথবা ফ্রেন্ডের সাথে শেয়ার করি, হবে না। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি এভরি সিঙ্গেল ল্যাবে আমি এরকম করে আর কি যাবো। বুঝতে পারছি? এনি কনফিউশন এনিওয়ান? এখন স্যার হচ্ছে কি যে সবকিছু অল অ্যানাউন্সমেন্ট আমাদের দেওয়া আছে এই জায়গাটাতে। there is a doc ফাইল, সো অনেকদের কনফিউশন থাকে যে কবে ল্যাব হবে কবে কি হবে, সো এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে। বুঝতে পারছি? আহ রাইট, সো আমাদের এই যে ল্যাব ওয়ান হচ্ছে আজকে হচ্ছে, হ্যাঁ। সো এই ল্যাবটা আমাদের সেকশন থ্রি, সো এই যে ডেটটা দেওয়া আছে আজকে 10th, হ্যাঁ অবভিয়াসলি ইভ্যালুয়েশন। তো আমাদের নেক্সট ল্যাব হচ্ছে গিয়ে বেসিক্যালি অন 24th হবে, এবং দ্যাট উইল বি অফলাইন। সো তখন হচ্ছে গিয়ে আমাদের একটা ইভ্যালুয়েশন হবে, রাইট? তো এখানে সবকিছু নোট ডাউন করা আছে যে কোন সময় কোন ল্যাবটা হচ্ছে এবং ইভ্যালুয়েশন যে হবে সেটা কিসে ইভ্যালুয়েশন হবে, রাইট? সো ইউ ক্যান ফলো, যদি কোনো সময় টাইমিং এর সমস্যা হয় যে কালকে ল্যাব হবে কি হবে না, সো জাস্ট গো টু দিস লিঙ্ক এবং এই লিঙ্কে আমরা পেয়ে যাবো। ঠিক আছে, সো এখানে দেখি যে আমাদের ল্যাব টুতে ল্যাব ওয়ানের উপর ইভ্যালুয়েশন হবে, ল্যাব থ্রিতে এই যে ল্যাব টু এর উপর ইভ্যালুয়েশন হচ্ছে না বিকজ এটা অনলাইন হবে, রাইট? বা ল্যাব ফোরে কি হবে, ল্যাব ফোরে হচ্ছে কম্বাইন ইভ্যালুয়েশন হবে। সো ওইটা আমরা কি পরে দেবো, আপাতত নেক্সট ল্যাবের বিষয়ে চিন্তা করলেই হবে, বাট বাকি সবকিছু হচ্ছে কি এখানে দেওয়া আছে। ঠিক আছে, আহ, আচ্ছা, বুঝতে পারছি। এইটা নিয়ে কোনো কনফিউশন আছে কিভাবে করে আমরা ল্যাবটা আগাবো, মার্কিং ডিস্ট্রিবিউশন অ্যান্ড বাকি সবকিছু যেগুলো আছে? এনিওয়ান, কোনো কনফিউশন? রাইট, সো ল্যাব প্রজেক্ট হচ্ছে গিয়ে আমাদের ওই যে যেটা বললাম যে মিড টার্মের পর থেকে মেনলি স্টার্ট হবে। সো এখানে এই যে গ্রুপ নাম্বার মিনিমাম 2টা থেকে 3জন হতে পারবে। সো এই ল্যাব প্রজেক্টের বিষয় হচ্ছে গিয়ে মেইন যে ডিটেলসগুলো সেগুলো আমরা পরে বলবো যখন ল্যাব প্রজেক্টে ডিসকাস করবো, বাট মেইন মার্কটা মনে রাখতে হবে যে ভাইবার উপরে। ঠিক আছে, এবং এইখানে ল্যাব প্রজেক্টে ভালো করার একটা মেইন ওয়ে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো ঠিক মতো করে শোনা, বোঝা। ঠিক আছে, আমরা ক্লাসের মধ্যে যে থিওরিগুলো ডিসকাস করবো ল্যাবের মধ্যে ওই 4টা ল্যাব হতো, 4টা ল্যাবে হচ্ছে গিয়ে 4টা ডিফারেন্ট লেকচার দেখবো। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ওই যে ফাইনাল যে প্রজেক্ট আছে সেখানে আমাদের অনেক কি যাবে অ্যান্সার করতে পারবে ওগুলা। নর্মালি যেটা দেখা যায় যে এই যে নর্মাল যে লেকচার দেখছি সেটা হচ্ছে মানুষজন ওরকম করে শুনে না, সো ফাইনালি ল্যাব আইবার সময় হচ্ছে গিয়ে পিপল স্ট্রাগল, রাইট? সো মেক শিওর দ্যাট ইউ ফলো। আচ্ছা, সেইগুলো তো পরে দেওয়া হবে। প্লেজারিজম পলিসি হচ্ছে গিয়ে যে এখানে যেটা দেওয়া আছে। সো আমাদের যখন ইভ্যালুয়েশনটা হবে নেক্সট ক্লাস থেকে, যে 6 মার্ক ইভ্যালুয়েশন, তখন হচ্ছে গিয়া ইউ আর অন ইউর পিসি, বাট আমরা হচ্ছে কি পিসিটা দেখতে পাবো তোমার পিসির মধ্যে তোমরা কি করতেছো। সো লাস্ট সেমিস্টার এরকম হয়েছে যে দুজন এরকম একটু চ্যাট জিপিটি করতে গেছে, ওরা ধরা খাইছে। ঠিক আছে, সো দের ইজ নো ওয়ে যে তুমি হচ্ছে গিয়ে চিটিং করলে ধরা খাবা না, রাইট? কোনো না কোনো ভাবে মানে ইউ উইল বি কট, রাইট? সো যদি ফোন ইউজ করো তারপরও হচ্ছে ইউ উইল বি কট, সো দের ইজ নো ওয়ে। সো মেক শিওর যে ওই ইভ্যালুয়েশন যে নেক্সট ক্লাসে যে ইভ্যালুয়েশনটা হবে তার আগে তোমরা অ্যাসাইনমেন্টটা প্রপারলি নিজেরা করে রাখো, রাইট? অ্যাসাইনমেন্ট যদি প্রপারলি নিজেরা করো, একদম সবকিছু বুঝে শুনে করো, তাহলে হচ্ছে গিয়ে ইভ্যালুয়েশনটা পারবো। কারণ মোরলেস সিমিলার জিনিসই আসবে। অ্যাসাইনমেন্ট যদি নিজে না করি তখন হচ্ছে ইভ্যালুয়েশন পারবো না। অ্যান্ড ইভ্যালুয়েশনের সাথে অবভিয়াসলি একটা ভাইবা আছে, রাইট? এখানে লেট পলিসি তো আগেই বলে ফেললাম। আচ্ছা, যদি কোনো কারণে একটা ইভ্যালুয়েশন মিস করি, তো এখানে খুব স্পেসিফিক একটা জিনিস বলা আছে যে মেল করতে হবে ফ্যাকাল্টিকে জাস্টিফিকেশন ডকুমেন্ট। যদি একদম একদম সিরিয়াস কোনো কারণে মিস করি তখনই আর কি বেসিক্যালি মানে সিরিয়াস কারণ ছাড়া মিস করলে অ্যাকচুয়ালি লাভ নেই, রাইট? সো এমনিতে তো ইভ্যালুয়েশন মেকআপ ধরে নিতে পারার কোনো অপশন নাই আর কি, বাট ফর সাম সিরিয়াস রিজন ইফ ইউ মিস ইট তাহলে হচ্ছে গিয়ে ইউ মে বি অ্যালাউড, রাইট? ডিপেন্ডিং অন দ্য ডকুমেন্টস, রাইট? আচ্ছা, আর ডিফারেন্ট সেকশন ইউ আর নট অ্যালাউড। সো ফর এক্সাম্পল ইউ আর ফ্রম সেকশন থ্রি, সেকশন থ্রি এর ফর এক্সাম্পল যদি এখানে বলি যে এখানে সেকশন থ্রি এর নেক্সট ক্লাস হবে হচ্ছে গিয়ে 13 তারিখ। ঠিক আছে, সরি মাই ব্যাড, 24 তারিখ। এখন তুমি মনে করো যে না আমি 24 তারিখ না এসে
মার্চ মাসের 3 তারিখ ক্লাস করব, ইউ ক্যানট। ঠিক আছে, তো তোমার হচ্ছে সেকশন 3 এর সাথেই ক্লাস করতে হবে, রাইট? টাইমিংটা অলরেডি এখানে দেওয়া আছে, সো ইউ শুডন্ট মিস এনি ক্লাস। বলা যাবে না যে স্যার আমি ভুলে গেছি যে সেকশন 3 এর ক্লাস একদিন ছিল আমার মনে ছিল না। তো সব টাইমিং কিন্তু এখানে দেওয়া আছে, রাইট? আর ডিফারেন্ট সেকশন ওই যে সেটা মানে ইভ্যালুয়েশন কাউন্ট করা হবে না আর কি। ঠিক আছে, যে অন্য সেকশনের সাথে আর কি এক্সাম দাও। আচ্ছা, দিস ওয়ার দি পলিসিস, পলিসিগুলো খুব ক্লিয়ারলি এখানে লেখা আছে, রাইট? আর ফাইনালি স্টাডি মেটেরিয়ালসের মধ্যে যে এটার মধ্যে সবকিছু কোয়ালিফাই, আমাদের 4টা যে ল্যাব অ্যাসাইনমেন্ট আছে ওগুলো কোয়ালিফাই, ওগুলো সবকিছু এখানে দেওয়া আছে, বুঝতে পারছো? রাইট, সো এভরিথিং ইজ ক্লিয়ারলি স্টেটেড, ক্লিয়ারলি অ্যানাউন্সড এবং ক্লিয়ারলি রিটেন, রাইট? তো কোনো সময় যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে এই লিঙ্কগুলোতে আমরা চলে যাব, ঠিক আছে, এই চ্যানেলগুলোতে চলে যাব অ্যান্ড উই ক্যান ক্লিয়ার আওয়ার ডাউটস। আমরা কিন্তু হচ্ছে কি যেই পলিসিগুলো স্টেট করা সেখানে আমরা কিন্তু স্ট্রিক্টলি এটাতে ফিক্স থাকবো, উই ওয়ন্ট চেঞ্জ ইট। ঠিক আছে, বুঝতে পারছি এভরিওয়ান? এনি জি কনফিউশন স্যার। রিগার্ডিং এনিথিং? এগেন মনে হতে পারে যে এইগুলো শুনে লাভ কি, এগুলো তো হচ্ছে গিয়ে আমি অ্যাসাইনমেন্ট করার সময় চ্যাট জিপিটি করতে পারবো, বাট আই ক্যান গ্যারেন্টি ইউ যেই যদি এখন না শুনি তাহলে হচ্ছে গিয়ে প্রজেক্ট ভাইবা এবং ইভ্যালুয়েশন খারাপ হবে। ঠিক আছে, যেখানে ম্যাক্সিমাম মার্ক হচ্ছে গিয়ে 17% মার্ক অফ দ্য ল্যাব ইজ বেসড অন এই যে ইভ্যালুয়েশন গ্রুপ প্রজেক্ট। সো এখানে ভাইবাতে অনেকগুলো মার্ক আছে, সো লেটস সে তুমি ইভ্যালুয়েশনে কোড করলা এই যে এই জায়গাটাতে, বাট তুমি অ্যান্সার করতে পারতেছো না, সো তখন কিন্তু মার্ক কাটে যাবে। ঠিক আছে, আবার এখানে ভাইবাতে মোস্ট লাইকলি 6 থেকে 7% মার্ক থাকে, রাইট? সো লাস্ট সেমিস্টার কিন্তু ভাইভাতে অনেক মার্ক কাটা গেছে বিকজ মেজরিটি মানুষজন অ্যান্সার করতে পারেনি, খুব বেসিক সাবজেক্ট যেগুলো ক্লাসে পড়ে সেগুলো অ্যান্সার করতে পারেনি। সো মেক শিওর দ্যাট এই 4টা যে ল্যাব লেকচার হবে, 4টা ল্যাব লেকচার ইউ আর টেকিং ডাউন নোটস, মানে ইউ আর এঙ্গেজ, কেয়ারফুলি শুনো। আদারওয়াইজ তোমাদের হচ্ছে পরে যে এখন মনে হবে যে কোনো সমস্যা নেই, বাট পরে ইস্যু হবে। ঠিক আছে, আচ্ছা, সো এগুলোই গেল। হোপফুলি কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা, কনফিউশন না থাকে এভরিওয়ান প্লিজ মেক শিওর দ্যাট তোমাদের সবার এন্ডে স্টাডি ম্যাটেরিয়ালে গিয়ে ইউ উইল ফাইন্ড দ্য কলার ফাইল যেখানে। সো কলার ফাইলে ফার্স্ট কলার ফাইলটা আমরা ওপেন করি, দিস ওয়ান। স্যার ক্লাসটা কি রেকর্ড করা হবে? হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে, বাট বাট এইটা মানে জাস্ট অফলাইন ক্লাস ভেবে হচ্ছে গিয়ে মেক শিওর দ্যাট লিসেনিং, কারণ পিটি শিওর পরে হচ্ছে গিয়ে আর এগুলা থাকবে না। দিস আর নট ডিফিকাল্ট স্টাফ, ঠিক আছে, দিস আর প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড, আর হ্যাঁ রেকর্ড করা হচ্ছে আর কি। আচ্ছা, এইটা আমরা একটু ওপেন করি, আমার এখানে ওপেন করাই আছে, তো আমি এটা ক্লোজ করে দিলাম। স্যার ডিসকর্ড সার্ভারে জয়েন হতে পারতেছি না। জয়েন মানে ডিসকাস সার্ভার জয়েন করছে বাট চ্যানেলটা আসতেছে না, তাই তো? না স্যার, হ্যাঁ জয়েন হতে পারতেছি না একদম, আমার জাস্ট রুলস আসতেছে আর কিছু আসতেছে না। আচ্ছা, তোমার কি এই চেঞ্জ করা হয়েছে, আইডি চেঞ্জ করা হয়েছে এই ফরম্যাটে? এই যে একটা ফরম্যাট দেওয়া ছিল, আইডি চেঞ্জ করছো? দিছিলাম বাট হচ্ছে না। না মানে এই ফরম্যাটে কি ডিসপ্লে নেম চেঞ্জ করছো? আমি এই ফরম্যাটই দিছিলাম বাট আমারটা অ্যাকসেপ্ট করে না মনে হয়। কোনটা, দিস ওয়ান? না স্যার, সাদিয়া সেকশন 3 তুমি সেকশন 3 তো, রাইট? Yes, sir. এখানে সেকশন 3 তো নাই, এই যে জাস্ট একজনই আছে, এই যে সাদিয়া, অবভিয়াসলি এটা তুমি না। আচ্ছা ওয়েট, ওই যে স্যার 23101392 স্যার ওই যে স্যার ওইটা 3 নাম্বারটাও করা হয়নি। স্যার এটা আমার স্যার আমারও সেম, আমার ফুল নেম দিতে পারতেছি না। এটা কি পরেরটা আমার। অটোমেটিক হবে? আই এম নট শিওর। আচ্ছা ওয়েট, দাঁড়াও। স্যার সাদিয়া নূর ওইটা আমার। স্যার এটা আমার ট্রিপল টু ডবল আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে মাসুদুর রহমান প্রেজেন্ট আছে, রাইট? জি স্যার। মাসুদুর রহমান কোথায়? আচ্ছা হ্যাঁ, স্যার ওকে ফাইন, সেকশন 3। তো এখন স্যার অ্যাকসেস, ওই যে এটা 700 থ্যাংক ইউ স্যার। স্যার এর পরেরটাই আমার ছিল 23101। সেকশন 3। তো আর কেউ আছে যারা হচ্ছে এখন অ্যাসাইন আমারটা না করেন নাই, আমারটা করেন নাই। হয়েছে? স্যার সাদিয়া নূর অন্তরা। স্যার ওই যে 23101
স্যার একটু উপরে। না করছি তো। স্যার আমারটাও করা হয়নি স্যার। স্যার 222999308 আচ্ছা নেই। সেকশন 3 আর তো কাউকে দেখতেছি না, বাকিরা তো সবাই হয়ে স্যার গেছে। 22201120। না দেখো যে এখানে তো নাই কেউ, ওই যে আর নাই তো। স্যার আমার তো এখন শো করতেছে না সেকশনে। 222 স্যার আমারটা করেন নাই। 99 স্যার 22201120। 222 এইখানে কোয়েশ্চেন 3 এইটা না, ইয়েস স্যার, স্যার। এই যে হয়েছে না, এই যে স্যার আমারটা এখনো হয় না, একটু দেখবেন আবার। নাম বলো, সরি আইডি বলো। 23101। 2 3 পুরে ফেলছে তো, এখন তো আর কিছু নাই। 23101 39 ওই যে স্যার। বাট তুমি কি মেনটেন করছো এটা, মানে এটা কি হয়েছে রুলস এই অনুযায়ী? হয় নাই তো, রাইট? আমি লিখছিলাম, এখন চিটা আসেনি এখন আমি জানি। লেখো, ওইটা ক্লাসে পর করে দিচ্ছি, মনে করে দেব। আচ্ছা সো ও রাইট, করে ফেলো না, তুই করতে পারবো না। দিস ওয়ান না, জি স্যার এটা। আইডিটা চেঞ্জ করো। আচ্ছা সো কোলাটেরাল আমরা সবাই যাব, যে এখানে দেওয়া আছে অ্যানাউন্সমেন্টের মধ্যে, সরি স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে কোলাটেরাল 1টা ওপেন করি, ঠিক আছে? রাইট, তো ফার্স্ট আমরা এখানে এনএলপি যে আজকে ফার্স্ট ল্যাবটা, সেটা ইজ বেসিক্যালি অন এনএল টু ইন্ট্রো টু এনএলটিকে। সো এনএলটিকে ইজ বেসিক্যালি আমরা যারা আমি গেসিং যে এআই কোর্স সবাই করে ফেলছে, রাইট? এখানে কি কেউ আছে যারা এআই কোর্স করে নিয়ে 422 কমপ্লিট করে নেয় এখনো, রাইট? জাস্ট হ্যান্ড রেজ করলেই হবে। দুজন, রাইট নাকি? তো দুজন, আচ্ছা ওকে ফাইন। তো ওখানে আমাদের আমরা প্যান্ডাস 330 যদি করে থাকি তাহলেও পারার কথা। প্যান্ডাস বলে একটা লাইব্রেরি দেখছিলাম, রাইট? আর যারা এআই কোর্স করছে তারা তো জানে যে হচ্ছে কি আমরা প্যান্ডাস লাইব্রেরিতে কত কিছু করছি, রাইট? প্যান্ডাস লাইব্রেরি ইউজ করার কারণটা কি ছিল? প্যান্ডাস লাইব্রেরি ইউজ করলে আমাদের হচ্ছে গিয়ে এই যে টেবুলার ডেটা নিয়ে প্রি প্রসেসিং করা অনেক ইজি হয়ে যায়। এক্স্যাক্টলি সেম জিনিস হচ্ছে এনএলটিকে দিয়ে করবো। এনএলটিকে ফুল ফর্মটা কি? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টুলকিট। সো দিস ইজ এ লাইব্রেরি অর প্যাকেজ। এটা দিয়ে বেসিক্যালি টেক্সট বেস কাজ, ঠিক আছে? টেক্সটে যতগুলো কাজ আছে ওগুলা করা হচ্ছে অনেক ইজি হয়ে যায়, রাইট? সো আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের মানে দ্যাট ইজ দ্য থিং আর কি। তবে এনএলটিকে দিয়ে বেসিক্যালি কাজ করবো, হ্যাঁ? আমাদের মেইন যে প্রি প্রসেসিং পার্টটা সেটা এনএলটিকে দিয়ে দেবে, রাইট? আমরা আরো অনেক লাইব্রেরি আছে, হ্যাঁ, ওগুলো চাইলে ইউ ক্যান এক্সপ্লোর, হ্যাঁ, বাট আমাদের মেইন জিনিসপত্র হচ্ছে এনএলটিকে। তাহলে আমরা পরে হচ্ছে গেস্কেলান টেস্কেলান এগুলো দেখবো আমাদের মেশিন লার্নিং এর জন্য, বাট এনএলটিকে দিয়ে লেটস স্টার্ট। সো আমরা এই লাইনটা জানি, পিপ ইনস্টল এনএলটিকে এট দিস পয়েন্ট কি কাজ করে। আমরা হচ্ছে গিয়ে এনএলটিকেটাকে ইনস্টল করি, লাইব্রেরিটাকে আমরা হচ্ছে গিয়ে আমাদের এই পার্টিকুলার যেই সেশনটা আছে ওখানে আমি ইনস্টল করতেছি। দ্য থিং ইজ এটা না লিখলেও সমস্যা নাই, কারণ এই যে আমাদের কলাবের মধ্যে কাজ করতেছি, কলাবের মধ্যে বাই ডিফল্ট এটা ইনস্টল করাই থাকে, ঠিক আছে? আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের কিন্তু কলাবেই কাজ করলেই হবে, ফ্রম স্টার্ট টু এন্ড আমাদের প্রজেক্টও কলাবে করলেই হবে। আমাদের লোকালি আমরা যাব না, ঠিক আছে? আমরা কলাবে করলে কলাবি হচ্ছে সাবমিট অ্যাসাইনমেন্ট
কোলাবি আমি ইভ্যালুয়েশন করবো, কোলাবি আমরা প্রজেক্ট করবো, কোলাবি যে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা যখন এনএলটিকেটাকে ইনস্টল করলাম, তারপর হচ্ছে কি যে এখান থেকে আমি ফার্স্টে হচ্ছে কি এনএলটিকেটা ইম্পোর্ট করা লাগবে, রাইট? ইম্পোর্ট করতেছি কারণ কি আমি হচ্ছে গিয়ে এখন এনএলটিকেটাকে এই কোল্যাব ফাইল অথবা এই সেশনের মধ্যে আমি হচ্ছে কি ইউজ করতে চাই। তো ফার্স্টে আমাকে এনএলটিকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা পান্ডাস ইম্পোর্ট করতাম, নামপা ইম্পোর্ট করতাম, ঠিক একইভাবে আমরা এনএলটিকে ইম্পোর্ট করব। আচ্ছা, তো তারপর হচ্ছে গিয়ে এইটা একটা নিউ লাইন যেটা আমরা পান্ডাস নামপাইতে করতাম না, সেটা হচ্ছে গিয়ে এনএলটিকে ডট ডাউনলোড অল, রাইট? তো কোশ্চেন আসতে পারে আমি ইম্পোর্ট করার পর কেন এটা করতেছে। এইটা না করলে না পরে কোডগুলো রান হবে না। তো এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে দেখো একটা জিনিস খেয়াল করে, কিছু জিনিস ডাউনলোড হচ্ছে, রাইট? ডাউনলোড হয়ে এই যে আনজিপ হয়ে এটা হচ্ছে। তো বেসিক আইডিয়াটা হচ্ছে কি আমরা যখন টেক্সট বেস কাজ করি, আমার তো অনেক টেক্সট থাকে, তারপর হচ্ছে গিয়ে ডেটা থাকে, রাইট? আবার বিভিন্ন মডিউলস থাকে, এগুলা নিয়ে যখন কাজ করব আমার এগুলো হচ্ছে সিগনিফিকেন্টলি লার্জ। তো আমি চাই যেটা লোকালি রেখে কাজ করার জন্য, ঠিক আছে? অথবা হচ্ছে এই পার্টিকুলার সেশনের মধ্যে রেখে কাজ করার জন্য, রাইট? এগুলো অ্যাকচুয়ালি যদি আমি ক্লিক করি, এই যে এখানে লাইন বাই লাইন কিন্তু এরকম করে ডাউনলোড হবে, রাইট? ইট টেক্স ফিউ সেকেন্ডস। সো এগুলো ডাউনলোড হবে। সো এনএলটিকে থেকে দেখো সবকিছু কিন্তু ডাউনলোড হবে। সো আমি চাই যে ডাউনলোড হয়ে আমার নিজের কাছে থাকুক, রাইট? এছাড়া হচ্ছে গিয়ে যে পরে কাজ করতে পারবো না, যেখানে যে পরে যে কাজগুলো করবো এছাড়া এটা হবে না, এই লাইনটা বাদ দিই, রাইট? দ্যাট ইজ এ সিগনিফিকেন্স। এখন দেখো এখন কিন্তু ডাউনলোড হচ্ছে, কারণ হচ্ছে কি দিস আর সিগনিফিকেন্টলি লার্জ যে প্যাকেজেস ডেটাস, রাইট? এর জন্য এগুলোর আর কি টাইম লাগে। এখন আমার এই যে এগুলো যে হচ্ছে ডাউনলোড, আমি চাইলে স্পেসিফিক কিছু কিছু জিনিস ডাউনলোড করতে পারি। সে ডাউনলোড অলের মধ্যে একটা জিনিস যেটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে এই যে কর্পাস, ঠিক আছে? এনএলটিকে কর্পাস। সো কর্পাস মানে হচ্ছে গিয়ে আ কালেকশন অফ টেক্সট, রাইট? অথবা সহজ ভাষায় বলে ডেটা সেট বলতে পারো, টেক্সট ডেটা সেট। বাট আমরা টেকনিক্যাল টার্মে যদি ডিফাইন করি সেটা হচ্ছে গিয়ে কালেকশন অফ টেক্সট। আচ্ছা, সো আমার যখন এনএলপির কোনো কাজ করব টেক্সট বেস, তখন আমরা এরকম কালেকশন অফ টেক্সট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এনএলটি কি যে লাইব্রেরিটা আছে ওটার মধ্যে অলরেডি কর্পাস একটা বেসিক্যালি মডিউল সেট করাই আছে, ওখানে অনেকগুলো কর্পাস আছে, ঠিক আছে? তো আমার হচ্ছে কি দের ইজ দিস বুক, এনএলটিকে বুক সার্চ করলে আই গেট দিস, এরকম। তো আমি যদি এইটার মধ্যে যাই, আচ্ছা না দিস ওয়ান, দিস ওয়ান, পুরোর মধ্যে যদি আসি, ইন দ্যাট কেস সো এখানে এই যে কর্পোরা ইজ দ্য প্লুরাল অফ কর্পাস আর কি। সো আমার এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে। সো আমার একটা কর্পাসে না বলা আছে গুটেনবার্গ কর্পাস, ঠিক আছে? সো গুটেনবার্গ হচ্ছে একটা প্রজেক্টের নাম, এটা সার্চ দিলে তোমরা পেয়ে যাবে, এটা গুটেনবার্গ প্রজেক্ট। সো গুটেনবার্গ প্রজেক্টের মধ্যে হচ্ছে গিয়ে 25,000 ফ্রি ইলেকট্রনিক বুকস এক্সিস্ট করে, ঠিক আছে? এই ওয়েবসাইটে গেলেই হবে। সো এটা একটা ওপেন সোর্স করে রাখছে আর কি, ঠিক আছে? বইগুলা। তো এই গুটেনবার্গ কর্পাসের মধ্যে হ্যাঁ এতগুলো বই আছে, তার মধ্যে কিছু কিছু বইয়ের হচ্ছে গিয়ে পার্ট হচ্ছে তুলে ধরা, এখানে এইগুলার নাম লেখাই আছে, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য গুটেনবার্গ কর্পাস। তো এরকম না আরো কর্পাস আছে, ফর এক্সাম্পল এখানে হচ্ছে গিয়ে ওয়েব অ্যান্ড চ্যাট টেক্সট, এটা এক ধরনের কর্পাস। ব্রাউন কর্পাস আছে, ব্রাউন কর্পাস নিয়ে অনেক কাজ করব, ঠিক আছে? তারপর রয়টার্স এর কর্পাস আছে। তো কোন কর্পাসের মধ্যে কি কি আছে এগুলো কিন্তু সব ইন ডিটেলস এখানে বলা আছে, রাইট? ইনগ্রাম অ্যাড্রেস কর্পাস আছে, অ্যানোটেটিভ টেক্সট কর্পাস আছে, রাইট? সো ইউ ক্যান সি দেম যে আরো কিছু কর্পাস আছে, রাইট? তো এগুলা দিয়ে আমার সুবিধাটা কি, আমি হচ্ছে কি ইনবিল্ট কর্পাস গুলা দিয়ে আমি হচ্ছে এনএলপির কাজগুলা ফার্স্টে শুরু করতে পারি, রাইট? সো এই যে কর্পাসটা আমি যে এখান থেকে ফ্রম এনএলটিকে ডট কর্পাস ইম্পোর্ট গুটেনবার্গ, এইটা যে কাজ করলো, এটা কাজ করলো কারণটা কি, আমি কিন্তু এই যে যখন আমি লিখলাম এনএলটিকে ডট ডাউনলোড অল, আমার হচ্ছে কি কর্পাসে ডাউনলোড হয়ে আছে, ঠিক আছে? বুঝতে পারছি? তো আমি যদি এখন কর্পাসটা ডাউনলোড যদি আলাদা করে করতে চাই, আমি কিন্তু এই কোডটা লিখতে পারতাম, লেটস সে nltk ডট ডাউনলোড কর্পাস, হোপফুলি কাজ করার কথা। হ্যাঁ, কর্পাস নাকি কথা তো আচ্ছা হোয়াট এভার স্পেসিফিক।
আচ্ছা, কেউ কিছু বলবা? তাহলে মাইকটা মিউট করে রাখো। আচ্ছা, সো হ্যাঁ, সো কর্পাস এরকম করে ডাউনলোড হলো। স্পেসিফিক চাইলে হচ্ছে, আচ্ছা এখানে ডাউনলোড কর্পাসটা কেন ডাউনলোড হচ্ছে না কি? এখানে কর্পাসের নাম দিতে হবে, বুঝেছি। আচ্ছা, হোয়াট এভার, এখানে কর্পাসটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে অন্য কিছু লেটস আমি যদি স্পেসিফিক কোনো কিছু লেটস এই ওয়ার্ডনেট ডাউনলোড করতে চাই। ওয়ার্ডনেট হচ্ছে গিয়ে লেক্সিকনে কাজ করে, সো সেটা আমি এরকম করে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, বাট এখানে বিষয়টা হচ্ছে আমি যদি অল ডাউনলোড করি, এখানে অনেক কিছু ডাউনলোড হয়ে যাবে যেগুলো আমার অ্যাকচুয়ালি কোনো কাজে লাগতেছে না, রাইট? বাট এই যে ইউ স যে ইট টেক 10 to 15 সেকেন্ডস, রাইট? আচ্ছা, গেল। তো ফার্স্টে হচ্ছে গিয়ে গুটেনবার্গ আমি কর্পাস থেকে ডাউনলোড করি, ওর ডাউনলোড হয়ে গেছে অলরেডি। কর্পাস থেকে আমি ইম্পোর্ট করবো হচ্ছে গিয়ে গুটেনবার্গ। সো যেটু আগে দেখলাম, গুটেনবার্গের মধ্যে গিয়ে আমার হচ্ছে এই ফাইলগুলো আছে, রাইট? সো এটা কিভাবে দেখতে পারি? গুটেনবার্গ ডট ফাইল আইডিস, এটা করলে আমি দেখতে পারবো যে গুটেনবার্গ কর্পাসের মধ্যে আমার হচ্ছে কতগুলা টেক্সট ফাইল আছে। ডট টিএক্সটি মানে হচ্ছে টেক্সট ফাইল, সো এই টেক্সট ফাইলগুলো এক্সিস্ট করে, রাইট? আচ্ছা, সো অবভিয়াসলি গুটেনবার্গের সব 25,000 ফ্রি ইলেকট্রনিক বুকস এখানে দিবেন, এখানে স্পেসিফিক কিছু জিনিস দিয়ে দিচ্ছে, রাইট? আমি যদি এরপর চাই যে ওকে ফাইন, আমি হচ্ছে গিয়ে এখানে যেটা শেক্সপিয়ারের হ্যামলেট, দিস ওয়ান, এইটা আমি অ্যাক্সেস করতে চাই। কিভাবে অ্যাক্সেস করব? গুটেনবার্গ ডট র। সো এখানে র লেখার কারণ হচ্ছে গিয়ে আমি যদি র লিখি, আমার হচ্ছে গিয়ে জাস্ট র টেক্সট ফাইলটা, ঠিক আছে? যেরকম টেক্সট ফাইলটা গুটেনবার্গের মধ্যে আছে, এই যে শেক্সপিয়ার হ্যামলেট টেক্সট ফাইলটা, হুবহু সেম টেক্সট ফাইলটা আমাকে দিবে। দের ইজ নো প্রি প্রসেসিং, নো চেঞ্জেস হোয়াটসএভার, একদম হুবহু টেক্সট ফাইলটা আমার কাছে শো করবে, রাইট? সো এই জন্য আমি র লিখি, রাইট? র টেক্সট ফাইলটা আমাকে দিয়ে দিল, ফাইন। সো আমি হচ্ছে কি এটা নিয়ে হ্যামলেট নামে একটা ভ্যারিয়েবলে রাখলাম, রাইট? দ্যাট ইজ হাউ ইউ রিট্রিভ আ ফাইল। তো এটা তোমাদের হচ্ছে কি ইভ্যালুয়েশনের মধ্যে কিন্তু আস্ক করা, মানে বলা হইতে পারে, ঠিক আছে এখান থেকে এই ফাইলটা নাও, এখান থেকে এই ফাইলটা নাও। তো তোমার তো কিন্তু তখন এরকম করে ফাইল আনতে হবে, বুঝতে পারছি? দ্যাট ইজ দ্য থিং আর কি, রাইট? তো এই 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 কোডগুলো অ্যাকচুয়ালি মানে তোমার হচ্ছে যখন ওই যে নোট নিয়ে আসবা ইভ্যালুয়েশন জন্য, তখন এইসব জিনিসপত্র আর কি লিখে নিয়ে আসবে, এই লাইনগুলো, রাইট? আচ্ছা, সো তোমাকে যদি এখন বলে যে অন্য কোনো কিছু অ্যাক্সেস করতে, তখন ওই নামটা আর কি দিব, রাইট? আচ্ছা, তারপর আমি এইখানে প্রিন্ট করলাম হচ্ছে কি হ্যামলেট ভ্যারিয়েবলের এই জিনিস। তো এইটা মানে কি? দিস ইজ এ পাইথন কোড। এটা মানে কি? এনিওয়ান? 100,000 lines. 10,000, 100,000 না। Oh, sorry. হ্যাঁ, 10,000 কত? র্যান্ডম 10,000? 0 থেকে 10. এক্স্যাক্টলি, 0 থেকে, রাইট? সো আমি যদি ফর, আচ্ছা এই যে এই লাইনগুলো চলে আসছে, তো আমি যদি হচ্ছে গিয়ে লেটস সে এরকম করতাম, তার মানে হচ্ছে আবার রান করে করে হ্যাঁ, সো এইটা মানে হচ্ছে যে 500 থেকে ওই যে 10,000 পর্যন্ত লাইন, রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড, এইটা এগুলো আমার জানা জিনিস, রাইট?
সো যেরকম ছিল সেরকম রেখে দিই। স্যার লাইন নাকি ওয়ার্ড দেখাবে? লাইন দেখাবেন, রাইট? আচ্ছা যদি আমি খুব সিম্পলি যদি এরকম 10 করি তাহলে দেখো কি আসে। ও আচ্ছা না, ওয়ার্ড দেখাচ্ছে, নট লাইন্স। ওয়েট, ওয়ার্ড দেখাচ্ছে না, লাইন্স দেখালে আরো বেশি দেখাতো। ক্যারেক্টার দেখাচ্ছে, নট ইভেন ওয়ার্ডস। ঠিক আছে, সো লেটস সে এখানে যদি 10 দেই, 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এখানে একটা দুইটা আই থিঙ্ক গ্যাপ আছে, এই যে এখানে একটা আছে পিকচার, রাইট? সো তো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি নাম্বার অফ ক্যারেক্টার দেখাচ্ছে, ফার্স্ট 10,000 ক্যারেক্টার্স, নট ওয়ার্ডস, নট হচ্ছে গিয়ে অন্য কিছু, রাইট? লাইন্স, ওকে গেল। এখন হচ্ছে গিয়ে আমি যদি চাই, যেটা বলতেছিলাম, আমি যদি চাই যে ওকে আমাকে বলা যে শো দিস, তাহলে আমি কি করব? হোয়াইট ম্যান ওয়ান, যদি রান করি তাহলে এখন দেখো টেক্সটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? কারণ হচ্ছে গিয়ে হোয়াইট ম্যান লিভস থেকে আমার বেসিক্যালি র ফাইলটা নিয়ে আসে, রাইট? সো দ্যাট ইজ দ্য থিং, রাইট? তো তোমাদের কোয়েশ্চেনে যেটা বলা থাকবে সেই অনুযায়ী আমরা কাজ করবো, অ্যাসাইনমেন্ট অর ইভ্যালুয়েশন। আচ্ছা এরপর হচ্ছে কি যে আরেকটা অপশন এখানে দেখানো আছে, ওয়েব টেক্সট। ওয়েব টেক্সটটা কি ছিল? আমরা যদি এখানে যাই, এই যে ওয়েব টেক্সট, রাইট? সো আমি হচ্ছে গিয়ে চাইলে ওয়েব টেক্সট থেকেও নিতে পারি। সো ওয়েব টেক্সট এটা হচ্ছে গিয়ে লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজে হচ্ছে গিয়ে আরেকটা কর্পাস সেট করা আছে। সো এই জায়গাটাতে ওয়েব টেক্সট কর্পাসটা আমি হচ্ছে নিব, নিয়ে আমি যে ফাইল আইডি লিখলে এখানে কি চলে আসতেছে বলো তো? ওয়েব টেক্সটের মধ্যে যে এগুলো আছে, রাইট? টেক্সট ফাইলগুলো আছে, বুঝতে পারছি? তো এখান থেকে তোমাকে বলে যে এই ওয়াইন টেক্সট ফাইলটা ওপেন কর, তো তুমি হচ্ছে গিয়ে সিম একইভাবে ওয়াইন টেক্সট ফাইলটা ওপেন করবা, রাইট? বুঝতে পারছি? তো দ্যাট ইজ দ্য ওয়ে, এগেন সেম ভাবে, রাইট? টেক্সটটা কি বললেন? ওয়েব টেক্সটটা হচ্ছে গিয়ে ইনফর্মাল, এই যে ইট ইজ আ কালেকশন অফ এই যে টেক্সট যেটা হচ্ছে কি লেস ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, রাইট? এই যে কালেকশন অফ ওয়েব টেক্সট ইনক্লুডস কন্টেন্ট ফ্রম আ ফায়ারফক্স ডিসকাশন ফোরাম, কনভারসেশন ওভার নিউ ইয়র্ক, দ্য মুভি স্ট্রিট অফ পাইরেটস অফ ক্যারিবিয়ান, এগুলা। মানে এইখানে হচ্ছে কি ইউ ক্যান লুক ইনটু দ্য ডিটেলস, কোথা থেকে টেক্সটগুলো কালেক্ট করা হয়েছে, বাট তোমার কাছে টেক্সটগুলো দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল এখান থেকে যে ওয়াইন ডট টিএক্সটি, ঠিক আছে, সেটা একটা টেক্সট। আমি যদি এবার যে ফায়ারফক্স ডট টিএক্সটি থেকে আনতাম তাহলে হচ্ছে কি ফায়ারফক্স অনলাইন ডিসকাশন ফোরাম থেকে আর কি বেসিক্যালি আসতেছে। আচ্ছা আবার রাইট, এই যে রাইট। সো এইটাই যে তোমাদের হচ্ছে কি বলা থাকবে যে তোমার কোন কর্পাস থেকে কি ফাইল সিলেক্ট করবে, রাইট? সেই অনুযায়ী তোমাদের ফাইল সিলেক্ট করতে হবে, জাস্ট লাইক দিস। এত পর্যন্ত কি আমরা ক্লিয়ার? কিভাবে করে একটা স্পেসিফিক কর্পাস থেকে ফাইল সিলেক্ট করব, জাস্ট এতটুকু দেখলাম, বুঝতে পারছি? আচ্ছা, সো এতটুকু যদি বুঝে থাকি, তারপর হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিসটা স্টার্ট হয়ে যাবে, দ্যাট ইজ টোকেনাইজেশন, রাইট? সো এনএলটিকে ডট টোকেনাইজ। সো এখন এনএলটিকে হচ্ছে কি আরেকটা প্যাকেজ আমরা ইউজ করবো, উইচ ইজ কল্ড টোকেনাইজ করা। সো টোকেনাইজ দুই ধরনের হতে পারে, একটা ওয়ার্ড টোকেনাইজ, একটা হচ্ছে সেন্টেন্স টোকেনাইজ, রাইট? আচ্ছা আমি হচ্ছে কি সেন্টেন্স টোকেনাইজারটা ইউজ করলাম এখানে, হ্যাঁ সেন্টেন্স টোকেনাইজ, এই টেক্সটটা দিয়ে দিলাম, এটা কিন্তু একটা ফুল, হ্যাঁ এখান থেকে শুরু করে এটা হচ্ছে গিয়ে রাইট, ইট ইজ মাল্টিপল সেন্টেন্স, হ্যাঁ এখানে একটা সেন্টেন্স এতটুক, তারপর হচ্ছে কি এখানে আরেকটা সেন্টেন্স, সো মাল্টিপল সেন্টেন্স, একটা হচ্ছে টেক্সট আছে। এখানে বহুত সেন্টেন্স টোকেনাইজ এখানে কি করতেছে দেখে কি মনে হচ্ছে, এটা দেখে সেন্টেন্স আলাদা করতেছে। এক্স্যাক্টলি। আমার টোকেনাইজেশন দুই ধরনের হয়, দুই লেভেলের হয়, রাইট? মেইনলি এখানে অ্যাটলিস্ট এখানে দেওয়া আছে, আমার হচ্ছে এটা ওয়ার্ড লেভেলে হয়, একটা হচ্ছে সেন্টেন্স লেভেলে হয়। আমি এখন সেন্টেন্স লেভেলে টোকেনাইজ করলাম। সেন্টেন্স লেভেলে টোকেনাইজ করলে বেসিক্যালি দেখো যে জিনিস হচ্ছে ডক্টর আদিব ইজ ওয়ার্কিং রাইট নাও, ডক্টর আদিব ইজ ওয়ার্কিং রাইট নাও, দ্যাট ইজ ওয়ান সেন্টেন্স। তারপর হচ্ছে গিয়ে বিগ ফ্যাট টেক্সচার চার্ডোনি নাটস অ্যান্ড বাটারস্কচ, দ্যাট ইজ সেকেন্ড সেন্টেন্স। দেখো এই এতটুকু সেকেন্ড সেন্টেন্স।
তারপর থার্ড সেন্টেন্স, ইউ গেট দি আইডিয়া রাইট? এরকম করে করে তোমার সেন্টেন্স অনুযায়ী ভাগটা হবে, দ্যাট ইজ সেন্টেন্স টোকেনাইজ করা, রাইট? সেন্টেন্স লেভেল টোকেনাইজেশন। আমি চাইলে যদি হচ্ছে কি ওয়ার্ড টোকেনাইজ করি, তাহলে বলো তো কি হয়ে যাবে? এক একটা ওয়ার্ড আলাদা হয়ে যাবে, রাইট? বুঝতে পারছি? এখন তোমরা যারা রেজেক্স যদি কেউ পড়ে থাকো 331 এর রেজেক্স, এটা রেজেক্স বলে একটা আলাদা লাইব্রেরি, তারপর হচ্ছে গিয়ে ফ্রেমওয়ার্ক এক্সিস্ট করে, ওটা দিয়েও চাইলে এরকম সামথিং একটা করা যায়, বাট ওটা ঝামেলা, রাইট? সো আমরা এনএলটি কে, ওটা অত পারফেক্ট হবে না এরকম, এনএলটি কে নিজস্ব যে টোকেনাইজার, সেই টোকেনাইজারগুলো ইউজ করবো, রাইট? বুঝতে পারছি? তো এখন তোমার কোশ্চেন আসতে পারে যে আমি টোকেনাইজ কেন করলাম, রাইট? তো একটা জিনিস চিন্তা করে দেখো, আমি কি পুরা সেন্টেন্সটা দিলে, হ্যাঁ তুমি নিশ্চয়ই কিছু একটা বুঝতে পারছো সেন্টেন্সটা মানে কি, রাইট? কারণ তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝো, বাট কম্পিউটার তো এরকম ক্যারেক্টার টেক্সট বুঝতে পারবে না, এরকম সেন্টেন্স ওয়ার্ড বুঝতে পারবে না। ও কি বুঝতে পারবে? ও বুঝতে পারবে নাম্বারস, ঠিক আছে? তো ওকে যে আমি নাম্বার ফিট করব, তার আগে প্রথম যে কাজটা করতে হবে টোকেনাইজ করতে হবে। এরকম করে ভেঙে ভেঙে আমি আলাদা করলাম, ঠিক আছে? সো তারপর ধরো যে আমি ভেক্টর বলে একটা কথা আছে, যেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখবো। সো এইটা একটা ভেক্টর ফর্ম করবো, আমরা এটা একটা ভেক্টর ফর্ম করবো, এগুলো ভেক্টর ফর্ম করবো, ঠিক আছে? সো প্রতিটা ভেক্টর ফর্ম করে আমরা হচ্ছে গিয়ে এইটা মডেলকে ফিট করব অথবা মেশিনকে ফিট করব বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এটা, এই ওয়ার্ডটা মানে হচ্ছে এটা। সো আমার কিন্তু এই ডাইরেক্ট ডক্টর আদিব এগুলো কিন্তু মেশিন লার্নিং মডেলকে দিলে কোনো লাভ হবে না, ঠিক আছে? কারণ ও কিন্তু এগুলো বুঝবে না, ওকে নাম্বার করে ভেক্টরাইজ করে আমার দিতে হবে, রাইট? সো ভেক্টরাইজ করা ফার্স্ট স্টেপ হচ্ছে কি তোমার টোকেনাইজ করা, যে টোকেনাইজ করে আমি আলাদা করে নিলাম, রাইট? বুঝতে পারছি? সো এটা গেল। সেরকম করে টোকেনাইজ যদি করা হয়ে যায়, তারপর হচ্ছে গিয়ে নেক্সট স্টেপে আমরা স্টপ ওয়ার্ড রিমুভালে যাব, ঠিক আছে? এগেন মনে রাখতে হবে আমরা কিন্তু সেন্টেন্স লেভেল টোকেনাইজেশন বলছি নাকি ওয়ার্ড লেভেল টোকেনাইজেশন বলছি। আচ্ছা এখন আমার কাছে রিভিউ আছে, ওকে ফাইন, রিভিউ, দিস ইজ দ্য ওয়ার্স্ট মুভি এভার, আই উইল নেভার রেকমেন্ড দিস টু এনিওয়ান, ঠিক আছে? সো যেটা রিভিউ জাস্ট, সেই রিভিউটাকে আমি হচ্ছে কি যদি ওয়ার্ড টোকেনাইজ করে দেখতে কিরকম হবে, দিস ইজ দ্য ওয়ার্স্ট মুভি এভার, ফুল স্টপ, আই উইল নেভার রেকমেন্ড দিস টু এনিওয়ান, গেল। এখন আমি চাই যে এখান থেকে কিছু স্টপ ওয়ার্ড রিমুভ করবো, রাইট? সো আমি জাস্ট দেখি আগে এটা রিমুভ করলে, আগে দেখি স্টপ ওয়ার্ডগুলো কি কি আছে। ফ্রম এনএলটি কে এগেন কর্পাস ইম্পোর্ট স্টপ ওয়ার্ডস, এটা এনএলটি এর মধ্যেই দেওয়া ছিল, রাইট? আমার আলাদা করে কিছু করা লাগে না। সো আমি যখন স্টপ ওয়ার্ডস ডট ওয়ার্ডস দিব, আমি ইংলিশ দেওয়া লাগবে, কারণ আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি। তো এখানে অন্য ল্যাঙ্গুয়েজও ডেফিনেটলি এক্সিস্ট করে, রাইট? সো ইংলিশ যদি দিয়ে দিই, তাহলে আমার কি কি স্টপ ওয়ার্ডস আমি হাতে পাচ্ছি, আমি দেখি যে এই স্টপ ওয়ার্ডসগুলো আমি হাতে পাচ্ছি, রাইট? দিস আর মাই স্টপ ওয়ার্ডস। সো একটা জিনিস খেয়াল করে দেখো, স্টপ ওয়ার্ডের লিস্টের মধ্যে কি আছে? এ, অ্যাবাউট, অ্যাবভ, এগেইন, এগেইনস্ট, অল, অ্যাম, অ্যান্ড, রাইট? প্রিপোজিশন আছে, কনজাংশন আছে, রাইট? এই জিনিসগুলো আছে। সো এইগুলা আমার, সিন্স এখানে লেখা স্টপ ওয়ার্ড রিমুভার এন্ড দিস আর মাই স্টপ ওয়ার্ড, রাইট? তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? আমার এই স্টপ ওয়ার্ডগুলোকে কি সরাইতে হবে না সেন্টেন্স থেকে, রাইট? আচ্ছা, তো এইখানে যে দেখো টু, দোস, আপ, ভেরি, ওয়াজ এগুলো দেওয়া আছে। তা আমি হচ্ছে কি এখানে একটা কোড লিখলাম, কোডটা বেসিক্যালি কি, আমার হচ্ছে কি একটা ফিল্টার্ড ওয়ার্ড নামে একটা এমটি লিস্ট অথবা এমটি অ্যারে নিলাম আর কি, লিস্টই হবে যেহেতু এখানে কনটেক্সটে আছে। ফর ডাব্লিউ ইন ওয়ার্ডস, আমি হচ্ছে এক একটা ওয়ার্ড ধরবো এখান থেকে, আমার এই যে ওয়ার্ড টোকেনাইজ করে যে লিস্টটা পেলাম, সেখান থেকে এক একটা ওয়ার্ড নিব এবং এক একটা ওয়ার্ড চেক করব যে এটা কি স্টপ ওয়ার্ডে আছে কি না। যদি না থাকে তাহলে ওয়ার্ডটাকে লোয়ার করে আমি ফিল্টার ওয়ার্ডের মধ্যে বসিয়ে দেবো। তার মানে কি, যে আমার অনেকগুলো এখানে ওয়ার্ড আছে, এই যে টোকেনাইজ করার পর অনেকগুলো ওয়ার্ড পেলাম, সেগুলা যেগুলো হচ্ছে কি স্টপ ওয়ার্ড না, সেগুলোকে আমি ফিল্টার করে বের করে নিচ্ছি, রাইট? সেগুলো আমি হাতে নিব আর কি। যেগুলো স্টপ ওয়ার্ড না, যে নট ইন স্টপ ওয়ার্ড, সেগুলোকে আমি ফিল্টার করে নিচ্ছি। আলটিমেটলি আমার কি আসতেছে দেখো তো, ওয়ার্স্ট মুভি এভার, ফুল স্টপ, নেভার রেকমেন্ড এনিওয়ান, ঠিক আছে? তো আমি কিন্তু দেখো অরিজিনাল ছিল দিস ইজ দ্য ওয়ার্স্ট মুভি এভার, ফুল স্টপ, আই উইল নেভার রেকমেন্ড দিস টু এনিওয়ান, এটা হচ্ছে অরিজিনালটা। আমি স্টপার রিমুভ করার পর আমার কি আসছে, ওয়ার্স্ট মুভি এভার, ফুল স্টপ, নেভার রেকমেন্ড টু এনিওয়ান। তাহলে স্টপ ওয়ার্ড কেন রিমুভ করতেছি বলতে পারবা? যে এই দুইটা, এটা অরিজিনাল সেন্টেন্স আর এটা হচ্ছে কি স্টপ ওয়ার্ড রিমুভ করার পারসেন্ট, মানে বেসিক্যালি রেজাল্ট, ঠিক আছে? তো স্টপ ওয়ার্ড রিমুভ করে আমার কাজটা কি হচ্ছে? Somewhat reserved for a কম স্পেসে
মিনিংটা সেভ করে রাখার। এক্স্যাক্টলি। তো এখানে দেখো কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা, 1 2 3 4 5 6 7, 7টা, মানে অর্ধেক হয়ে গেছে এসেনশিয়ালি। হ্যাঁ, মানে কমে যাবে সহজ হিসাব। আর বিষয়টা হচ্ছে গিয়ে স্টপার রিমুভের ও যেটা বললো বেসিক্যালি ওটাই, যে আমার এইটা তো বেসিক্যালি একটা সেন্টেন্স, অবভিয়াসলি তো আমি একটা সেন্টেন্স নিয়ে কাজ করবো না, আমাকে যে ডেটা সেটটা দেওয়া থাকবে, আমাকে যে কর্পাসটা দেওয়া থাকবে, রাইট, ইভেন ইন তোমাদের হচ্ছে গিয়ে প্রজেক্ট, ইট উইল বি সিগনিফিকেন্টলি লার্জ একটা কর্পাস অর ডেটা সেট। অত বিশাল ডেটা সেট তো আমি হচ্ছে মেশিন লার্নিং মডেল অথবা এত বেশি ফিট করতে পারবো না, রাইট, একটা ঝামেলা আছে, যে এত কিছু একসাথে ফিট করা যায় না, রাইট, স্পেসের একটা বিষয় আছে। আচ্ছা, তো এখন তাহলে আমার কি করতে হবে, আমার হচ্ছে জিনিসটাকে কিছু কিছু ওয়ার্ড সরাই দিতে হবে। এখন আমি কোন ওয়ার্ডগুলো সরাবো আমি কেমনে বুঝবো, রাইট? সো ফর এক্সাম্পল, আমি কি দিস সরাবো, ইজ সরাবো, দা সরাবো, ওয়ার্ড সরাবো, মুভি সরাবো, এভার সরাবো, কোনটা সরাবো আমি তো জানি না, আমি মুভি সরাই দিলাম র্যান্ডমলি, তাহলে তো ঝামেলা, রাইট? সো আমার এই যে কোন ওয়ার্ডগুলো সরাইলে আমার হচ্ছে কি মিনিং এ চেঞ্জ হয় আমার এটা দেখতে হবে। সো এনএলটিকে আমার অলরেডি কাজ করে রাখছে, এনএলটিকে বলছে যে এরকম কিছু স্টপ ওয়ার্ড আছে যেগুলো তুমি যদি রিমুভ করো তোমার সেন্টেন্সের মিনিং এর কোনো চেঞ্জ হবে না, রাইট? তোমার যে পার্টিকুলার মানে কনটেক্সট আছে অথবা যে মিনিংটা ওভারঅল সিমেন্টিক মিনিং যেটা আছে সেটা হচ্ছে ইনট্যাক্ট থাকতেছে, বাট তোমার সাইজ ছোট হয়ে যাচ্ছে ডেটা সেটের। বেসিক্যালি ওই জিনিসগুলো রিমুভ করে দিলাম। সো একটা জিনিস খেয়াল করে দেখো, দিস ইজ দ্য ওয়ার্স্ট মুভি এভার, আই উইল নেভার রেকমেন্ড দিস টু এনিওয়ান। এটা মানে কি, এই মুভিটা হচ্ছে কি সবচেয়ে খারাপ মুভি, ফুল স্টপ, এবং আমি এই মুভিটা কাউকে রেকমেন্ড করবো না। এটা হচ্ছে প্রপার সেন্টেন্সটা। বাট আমি যখন হচ্ছে স্টপার রিমুভ করলাম, আমার বেসিক্যালি কি দাঁড়ালো, ওয়ার্স্ট মুভি এভার, ফুল স্টপ, নেভার রেকমেন্ড এনিওয়ান। তাহলে এখানে তুমি দেখো এটা তো কোনো ইংলিশ, প্রপার ইংলিশের মধ্যে পড়েই না, কারণ এখানে কোনো মানে ওয়াজ, ইজ কোনো কিছু নাই, রাইট? তাই না? তো আমার কি করতে হবে, মানে স্টিল এটা যখন আমি পড়ি, মানে অ্যাজ সামওয়ান হু নোজ ইংলিশ, তুমিও যদি পড়ো ওয়ার্স্ট মুভি এভার, ফুল স্টপ, নেভার রেকমেন্ড এনিওয়ান, মানে কি সেম থাকতেছে না, যে এটা হচ্ছে গিয়ে সবচেয়ে খারাপ মুভি, কাউকে রেকমেন্ড করো না, রাইট? তো স্টপার রিমুভার ওটাই কাজ, যে আমার মিনিং সেম রেখে এই ওয়ার্ডগুলো রিমুভ করে দিচ্ছি। তো হোয়াট অ্যাবাউট একটা জিনিস খেয়াল করছি যে আমাদের ফুল স্টপটা এখানে রিমুভ হয়নি, রাইট? সো স্টপ ওয়ার্ড আমরা তো আই থিঙ্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা অলরেডি এনকাউন্টার করার কথা, যে ফুল স্টপ, তারপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, রাইট? এগুলা কি মানে একটা সেন্টেন্সের স্টপ অথবা সেন্টেন্সের এন্ড বুঝাইতে মিন করে না? একটা সেন্টেন্সে তো এন্ড মিন করে, রাইট? ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক। বাট এখানে কিন্তু দেখো স্টপার রিমুভালে কিন্তু কোনো ফুল স্টপ সরে যাচ্ছে না। আমি যদি একটা কাজ করি, এখানে ফুল স্টপ না দেখি, কোশ্চেন মার্ক দিই, তাহলে দেখি যে কোশ্চেন মার্ক রিমুভ হয় কিনা। গেলাম, দেখো কোশ্চেন মার্ক কিন্তু রিমুভ হচ্ছে না, রাইট? কোশ্চেন মার্ক অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে। তো বুঝতে পারতেছি যে এইটা কিন্তু হচ্ছে আমাদের কোনো পাংচুয়েশন সরাচ্ছে না স্টপ ওয়ার্ডসটা, রাইট? ও কি করতেছে, যে ওয়ার্ডগুলো হচ্ছে ইররিলেভেন্ট, না থাকলে কিছু যায় আসে না, রাইট, এক্সট্রা কোনো মিনিং এ হেল্প করে না, সেই ওয়ার্ডসগুলোকে সরাই দিচ্ছে। এবং তুমি যদি লিস্টটা দেখো, লিস্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই জিনিসটাই ইন্ডিকেট করবে, যে যেরকম ইনটু, তারপর এই যে এগুলা সরাই দিলেও কিন্তু খুব একটা জিনিস যায় আসে না, রাইট? সব ভার্বটা হচ্ছে গিয়ে সরাই দিচ্ছে। তো আমরা বুঝতে পারছি যে স্টপ ওয়ার্ডের কাজটা কি। এখন যদি তোমাকে কোয়েশ্চেনের মধ্যে বলা থাকে পাংচুয়েশন সরাইতে হবে, রাইট, তোমার কোয়েশ্চেন মার্ক, ফুল স্টপ এগুলো সরাইতে হবে, তোমার কিন্তু ম্যানুয়ালি আরেকটা কোড লেখা লাগবে, যেরকম এখানে যখন স্টপার রিমুভ করলাম সেরকম করে তোমার পাংচুয়েশনের জন্য একটা লিস্ট বানানো লাগবে, যে দিস আর মাই পাংচুয়েশন। তো তারপর সেই পাংচুয়েশন গুলো সরানো লাগবে। তো তোমাদের অ্যাসাইনমেন্টে অথবা তোমাদের হচ্ছে ইভ্যালুয়েশন তোমরা এনকাউন্টার করবে যে তোমাদের পাংচুয়েশন গুলো রিমুভ করতে হবে, রাইট? তো ওটার জন্য কিন্তু ডিফারেন্ট একটা কোড তোমাদের লিখতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে স্টিমিং আলিমেটাইজেশন। আচ্ছা, পরের স্টেপে এগেন এনএলটিকে থেকে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টিমিংটা নামে, স্যার রাইট? স্টপ ওয়ার্ডসে যেরকম আমাদের যেগুলা তেমন কোনো ভ্যালু রাখতেছে না, ওগুলা যে স্টোর করা আছে, তো পাংচুয়েশন গুলা কি এরকম কোনো মানে কোনো কিছু যেগুলো শুকর আছে কিনা, না তুমি ধরো যে এরকম করে লিখে নিলে একটা, যে পাংচুয়েশন হচ্ছে পাংচুয়েশন এরকম এরকম, ওকে স্যার, ওইটা বুঝছি, মানে আমি হ্যাঁ। আজ ও করতেছি না যে না কোনো না মানে না, কোনো অ্যাসপারাইজারও না, থাকার কথা না।
ঠিক আছে? তো এরকম করে তোমার রিমুভ করতে হবে, রাইট? তো তারপর তুমি একটু দেখো যে এনএলটিকে তে আছে কিনা, হয়তো অন্য জায়গায় থাকতে পারে, যে কারণ এনএলটিকে ছাড়া তো আর লাইব্রেরি আছে, এনএলটিকে মোস্ট লাইকলি নেই, ইফ আই এম নট রং আর কি, ঠিক আছে? বাট রিমুভ করতে বললে ওইটা হচ্ছে কি সেফেস্ট বেট। হ্যাঁ, সো অনেকটা মনে করে যে স্টপওয়ার্ডস এইটা লিখলেই মনে হয় এগুলো রিমুভ হয়ে যায়, দ্য অ্যান্সার ইজ নো, এগুলো রিমুভ হবে না, রাইট? আচ্ছা, সো এখন স্টেমিংটা দেখি। স্টেমিংটা যে এনএলটিকে ডট স্টেম, এইগুলাতে কিন্তু মানুষজন হচ্ছে অনেক ভুল করে ইভ্যালুয়েশনে, রাইট? যে ইম্পোর্ট করবো কোথা থেকে। সো তোমাদের যে নোটগুলো তোমরা আনবা ইভ্যালুয়েশনের টাইমে, হ্যান্ড রিটেন নোটস, তোমরা কিন্তু এই মেক শিওর কিছু লেখো বা না লেখো, ইম্পোর্ট করতে করতে সেগুলো লিখবা, ঠিক আছে? যে ফর্ম এই যে ফর্ম এনএলটিকে ডট কপাস ইম্পোর্ট করে নেবা, ঠিক আছে? সো এগুলো এগুলো হচ্ছে গিয়ে লিখে আনবা, রাইট? আচ্ছা, সেগুলো গেল। সো আমাদের হচ্ছে কি যে ল্যান্ডকেস্টার স্টেমার, পোর্টার স্টেমার, স্নোবল স্টেমার, তিনটা আছে। সো আমি পোর্টার স্টেমারটা যদি এখানে দেখি, তার আগে বলি স্টেমিং এর কাজটাকে। স্টেমিংটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কি করে, আমার প্রিফিক্স অথবা সাফিক্স কেটে দেয়, রাইট? স্টেমিং এই টার্মটা মানেটা কি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো সময় কি শুনছি স্টেমিং করা? আমাদের এটা তো জানি, রাইট? ছোট যখন গাছ থাকে, হ্যাঁ, ওই যে গাছের ডালগুলো যে কাটা যায়, এই ডাল কাটাকে স্টেমিং বলে, রাইট? তো এক্স্যাক্টলি সেম জিনিসটা এখানে হচ্ছে, যে আমার যে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটা যদি একটা সার্টেন প্রিফিক্স অথবা সাফিক্স, আমরা তো প্রিফিক্স সাফিক্স কি জানি, রাইট? তো ওই যে আর্গুমেন্টের মেনটা এটা হচ্ছে গিয়ে একটা বেসিক্যালি সাফিক্স, রাইট? প্রিফিক্স হচ্ছে কি সামনে যদি কিছু থাকে, প্রিফিক্স অথবা সাফিক্স জাস্ট রিমুভ করে দিই, তাহলে দ্যাট ইজ স্টেমিং, রাইট? তো এটা করা মাল্টিপল ওয়ে আছে। এটা পোর্টার স্টেমার বলে একটা জিনিস আছে, এটা অটোমেটিক নিজে নিজে করে ফেলবে। তো এখন দেখো এখানে কোড লিখলাম, যে ওয়ার্ডগুলো আমি এখান থেকে নিব, নিয়ে আমি হচ্ছে স্টেমিং করে করে আমি হচ্ছে গিয়ে একটা লিস্টের মধ্যে অ্যাপেন্ড করবো সহজ হিসেবে। সো এই কোডগুলো তো আমরা জানি, এগুলো 110 লেভেলের কোড। তো দেখো একটা জিনিস, উই স্টার্টেড উইথ দিস, আমি স্টেমিং করে এই ওয়ার্ড কালেকশনটা পাইলাম। সো এখানে দেখো ইনিশিয়ালি আমার ছিল আর্গিউ, স্টেম করে কি আসে, আর্গু, রাইট? তো একটা জিনিস খেয়াল করতে হবে, আমি কিন্তু স্টেমিং কিছু একটা করছি, লাস্ট থেকে কিছু একটা ওয়ার্ড কেটে দিচ্ছি। তো আমার টার্গেট হচ্ছে কি ওয়ার্ডের সাইজ যদি কমে, মেমোরিতে আমার কম সাইজের জিনিস রাখা লাগবে, কম জায়গা নিবে, রাইট? হেন্স আমি কাজটা করতে পারবো, রাইট? তাড়াতাড়ি করে আমার প্রসেসিং, তারপর মডেল রান, এগুলো তাড়াতাড়ি হবে। তো এই জন্য আর কি সবকিছু সাইজ কমাতে যাচ্ছে আমরা। তো এখানে ওয়ার্ডের সাইজ কমাতে কি দেখো তো কি যাচ্ছে, আর্গিউ, এটা তো একটা প্রপার ওয়ার্ড, রাইট? বাট ইজ দিস আ প্রপার ওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে? আর্গিউ বলে কি কিছু আছে? আমি যদি এটা সার্চ দিই গুগলে, মানে অন্য কিছু চলে আসে, এইটা বলে তো কোনো ওয়ার্ড নেই। যে আর্গিউ, আর্গিউ আছে, বাট দের ইজ নো আর্গিউ, আর্গু আর কি, আর্গু বলে কিছু নেই, রাইট? দেখো স্টেমিং কি করতেছে, তাহলে স্টেমিং কিন্তু অ্যাকচুয়ালি কেটে দিচ্ছে, বাট কেটে যেটা আমাকে রেজাল্ট দিচ্ছে সেটা কিন্তু একটা পারফেক্ট ওয়ার্ড না। সেম থিং উইথ আর্গিউড, লাস্টটা কেটে দিচ্ছে। আর্গুমেন্টস, ওকে ফাইন, আর্গুইং এর লাস্টে আইএনজি কেটে দিচ্ছে, আর্গুমেন্টস এর লাস্টে এস কেটে দিচ্ছে, রাইট? সো স্টেমিং এর ক্ষেত্রে দেখো যে এই ঝামেলাটা হচ্ছে, যে এটা কেটে দিচ্ছে, দ্যাটস ফাইন, বাট যে ওয়ার্ডটা আসছে সেই ওয়ার্ডটা মাঝে মাঝে হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ওয়ার্ডই না, রাইট? ঠিক আছে, আমাকে যে রেজাল্টটা দিচ্ছে সেটা ইনঅ্যাকুরেট রেজাল্ট আর কি, হ্যাঁ। বাট এগেইন স্টেমিং এভাবেই কাজ করে, মানে দ্যাট ইজ স্টেমিং, রাইট? এখানে ভুল কোনো কিছু হয় না, স্টেমিং করলে এই জিনিসটা হবেই, যে আমাকে মাঝে মাঝে এরকম ওয়ার্ড দিবে যেগুলোর অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো এক্সিস্টেন্সই নেই, বুঝতে পারছি? সো দ্যাট ইজ স্টেমিং। এখন আরেকটা হচ্ছে লিমিটাইজেশন। সো এগেইন এনএলটিকে ডট স্টেম থেকে আমি লিমিটাইজেশন নামাবো। লিমিটাইজেশন একটু ডিফারেন্টলি কাজ করে। লিমিটাইজেশন কি করে, লিমিটাইজেশন হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডের অরিজিনাল ফর্মে নিয়ে আসে, ঠিক আছে? সো আমার হচ্ছে গিয়ে দিস আর মাই ওয়ার্ডস। সো এখানে এটা আমার ওয়ার্ড কালেকশন ছিল অরিজিনাল। এখন লিমিটাইজেশন করলে কি আবার ডিকশনারির যে বেস ফর্ম থাকে সেই ডিকশনারি বেস ফর্মে নিয়ে আসবে, রাইট? এখন লিমিটাইজেশন করার জন্য আমার দুইটা অপশন আছে, একটা আমি ভার্ব বেস করতে পারি, একটা হচ্ছে নাউন বেস করতে পারি। তো আমি এখানে ভার্ব বেস করছি। ভার্ব বেস করার পর আমি রেজাল্টগুলো একটু দেখি, রেজাল্টগুলো কি আসতেছে, যে এই যে আর্গিউ, আর্গিউ বেস ফর্মটা কি বলতো ডিকশনারিতে? দ্যাট ইজ দ্য বেস ফর্ম না, যে কি হয় আমরা পাস্ট টেন্স, তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স শিখছি, রাইট? সো আর্গিউ কিন্তু একদম বেস ফর্ম। সো এখানে আর্গিউর বেস ফর্ম আর্গিউ হবে। আবার আর্গিউড,
এটা পাস্ট টেন্স না, কারণ লাস্টে ইডি আছে। এইটা বেস ফর্ম করলে কি আসবে বলো তো? আর্গিউর চলে আসবে, মানে বেস ফর্ম অথবা প্রেজেন্ট টেন্স চলে আসবে। আচ্ছা, আর্গুমেন্ট এটা কিন্তু হচ্ছে নাও, রাইট? এটা বেস ফর্ম এরকমই থাকবে। আর্গুইং যদি করি, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট, আর্গুইং, সেটা বেস ফর্ম কি হবে? ওই যে এগেইন দেখো আর আর্গুমেন্টস, এটা বেস ফর্ম কি হবে? আর্গুমেন্টস হবে, রাইট? এটা কেন হচ্ছে এটা পরে বোঝাচ্ছি, যে এটা কেন আর্গুমেন্ট হচ্ছে না আর্গুমেন্টস হচ্ছে, এটা একটু পরে আসতেছে। কিন্তু আমি যদি ভার্ব বেসে হচ্ছে কি আগাই, তাহলে আমার কি হয়ে যাচ্ছে, আমার হচ্ছে গিয়ে বেস ফর্মগুলো নিয়ে আসতেছে, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল করে দেখো, লিমিটাইজেশনে যেই আসতেছে সবগুলো কিন্তু কারেক্ট ওয়ার্ড, একটাও কিন্তু ইনকারেক্ট ওয়ার্ড আসতেছে না, রাইট? তো স্টেমিং এ আমার ইনকারেক্ট ওয়ার্ড আসতে পারে, যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো এক্সিস্টেন্স নেই, বাট লিমিটাইজেশন অলওয়েজ কারেক্ট ওয়ার্ডটা আসবে, একদম বেস ফর্মটা আসবে, ঠিক আছে? বাট দেখো এখানেও কিন্তু ওয়ার্ডের লেন্থ কমে গেছে। তুমি যদি আর্গুইং এর কথা চিন্তা করো, আর্গুইং থেকে আর্গিউ হয়েছে, আর্গিউর থেকে আর্গিউ হয়েছে, বাট এই জিনিসটা একটু টাইম কনজিউমিং লিমিটাইজেশন, কারণ এটাতে একদম কারেক্ট ওয়ার্ডটা বের করে এবং এটা খুঁজে খুঁজে বের করে, সেটারও টাইম লাগে। আর স্টেমিংটা হচ্ছে গিয়ে ফাস্ট, বাট এটা ইনঅ্যাকুরেট, যে ফাস্ট করে কেটে দিতে চাই লাস্টের অথবা ফার্স্ট থেকে কিছু ওয়ার্ডস, বাট এটা হচ্ছে ইনঅ্যাকুরেট কিছু রেজাল্ট জেনারেট করে, রাইট? সো ফাস্ট এন্ড ইনঅ্যাকুরেট হচ্ছে স্টেমিং, আর লিমিটাইজেশন হচ্ছে গিয়ে আমার একটু স্লো বাট অ্যাকুরেট, ইট উইল বি অলওয়েজ অ্যাকুরেট, ঠিক আছে? বুঝতে পারছেন স্টেমিং এবং লিমিটাইজেশনের ডিফারেন্সটা? এগেইন আমরা এই জিনিসগুলো কিন্তু নোটে নিয়ে আসবো, যে কোত্থেকে ইম্পোর্ট করতেছে, রাইট? তারপর এটা কিন্তু ভার্ব বেস, সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে তুমি ভার্ব বেস করতেছো নাকি নাউন বেস করতেছো। একটু পরে দেখাবো যে আমার দুইটার রেজাল্ট কিরকম হয়, বাট আমরা কি দুইটার বেসিক ডিফারেন্স বুঝতে পারছি এভরিওয়ান? স্যার, হ্যাঁ, স্যার ভার্ব বেস বলতে কি বোঝাচ্ছে? মানে আমার যেগুলো ওয়ার্ডস, মানে যেগুলো ভার্ব দেওয়া থাকবে ওগুলোকে নর্মাল ফর্মে আনবে নাকি ভার্ব ফর্মে আনবে? বুঝলাম না ওটা। হ্যাঁ, মানে বেস ফর্ম আনবে, দ্যাট ইজ ই। এখন ভার্ব বেস আর একটা হতে পারে নাউন বেস, ওটা আমরা দেখবো কম্পারিজনটা, তাহলে বুঝতে পারবো। বাট আমি হচ্ছে কি হোপফুলি তাহলে এখানে স্টেমিং আর লিমিটাইজেশন বেসিক ডিফারেন্সটা কোনো সমস্যা নাই। আমি একটু ভার্ব বেস আর নাউন বেস একটু কম্পারিজন দেখাই। এই যে এখানে লিমিটাইজেশন দেখো খেয়াল করে, আমার যদি নাউন বেসড আসে একটা আর ভার্ব বেসড, রাইট? তা আমি নাউন বেস কেমনে করতে পারি? আমি যদি এই যে এখানে এন লিখে দিই তাহলে নাউন বেসড হয়ে যাবে, রাইট? এটা তো রান করলে রান হচ্ছে, অর্থ কথা, আচ্ছা হোক, হ্যাঁ ওইটা করতে নিল। ও ও হ্যাঁ, এই যে আমি যদি এখন এন দিই তাহলে হচ্ছে গিয়ে দেখি রেজাল্টটা সেম থাকে কিনা, না থাকে না, রাইট? খেয়াল করছো রেজাল্ট সেম? আচ্ছা আমি এটা রাখি, আমি কম্পারিজনটা দেখি। সো জাস্ট দেখালাম যে নাউন বেস কেমন করবো আর ভার্ব বেস কেমন করবো, বাট লুক এট দিস, কানেক্ট যদি নেই, দিস ইজ দ্য বেস ফর্ম, রাইট? তো এটা তো আর বেস ফর্মে আনার তো দরকার নেই, আগে থেকে বেস ফর্ম। কানেক্টেড যদি নেই, যদি নাউন বেস নেই তাহলে দেখো তো কি হয়ে যাচ্ছে, কানেক্টেডই থাকতেছে, রাইট? তো যদি ভার্ব বেস নেই তাহলে কি হয়ে যাচ্ছে, কানেক্ট চলে আসতেছে। তাহলে কি ডিফারেন্সটা বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি কি হচ্ছে? যে ভার্বের বেসিসে যদি নেই তাহলে ও হচ্ছে কি ভার্বের বেসিসে দেখবে। তো চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে, যদি পাস্ট ফর্ম থাকে, যদি পাস্ট পার্টিসিপাল থাকে, সরি পাস্ট পারফেক্ট থাকে, যদি হচ্ছে গিয়ে মানে কন্টিনিউয়াস থাকে, তাহলে হচ্ছে কি বেস ফর্মটা নিয়ে আসবে, রাইট? সেম থিং উইথ কন্টিনিউয়াস টেন্স। দেখো যদি নাউন বেসিসে তুমি হচ্ছে কি লিমিটাইজেশন করো তাহলে কিন্তু চেঞ্জ হচ্ছে না, রাইট? ভার্ব বেসিসে করলে কানেক্ট নিয়ে আসতেছে, রাইট? আচ্ছা, আবার এই কানেকশনের কথা চিন্তা করে, কানেকশন বাই ডিফল্ট এটাই বেস ফর্ম, আর কি এটার বেস ফর্মে কি আনবে। কিন্তু কানেকশনস যদি করি তাহলে দেখো যে নাউন ফর্মে কিন্তু বেস ফর্মটা কি বলতো, দের ইজ নো এস, বুঝতে পারছি? আর হচ্ছে ভার্ব ফর্মে তোমার হচ্ছে কি এস রিমুভ করতে পারো। তো এটা নাউন আর ভার্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে গিয়ে যে নাউনটা হচ্ছে ওই যে প্লুরাল আর সিঙ্গুলারের মধ্যেই করতে পারে, যে প্লুরাল থাকলে ওটাকে সিঙ্গুলার নিয়ে আসতেছে। আর ভার্বেরটা বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওই যে লাস্টে আইএনজি অথবা পারফেক্ট টেন্সে থাকলে, পাস্ট টেন্সে থাকলে ওগুলাকে একদম প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতেছে, আর কি বেস ফর্মে নিয়ে আসতেছে। এই দুইটার মধ্যে যেটা পার্থক্য। সো তোমাদের কিন্তু দুইটা কিন্তু সেম না, বেসিক্যালি সেম থিং। তোমরা এখানে দেখো, তুমি এই যে আর্গুমেন্টস, রাইট? আর্গুমেন্টস তুমি যদি হচ্ছে নাউন বেসড করো তখন কি হবে, আমার কিন্তু সিঙ্গুলার ফর্মে চলে আসবে। কিন্তু তুমি যদি ভার্ব বেস করো তাহলে কিন্তু সিঙ্গুলার আনতে পারতেছে না, রাইট? বুঝতে পারছি এই জিনিসটা? এই ইউ ক্যান সি দ্য কম্পারিজন, এখানে সব জায়গায় ওই একই জিনিস ঘুরে ফিরে দেখানো আছে।
এখানে যেরকম না এখানে না, ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন, এগুলোই দাও। So, আমি কি লিমিটেশন ডিফারেন্সটা বুঝতে পারছি, ভার্ব বেস এবং নাউন বেসড। এবং এগেইন যদি নাউন বেস করতে চাই তাহলে জাস্ট এখানে এন লিখে দিব, নাউন বেস হয়ে যাবে। এখন দেখো এখানে কিন্তু আর্গুমেন্টস নেই, আর্গুমেন্ট হয়ে গেছে, রাইট? আবার এগুলা খেয়াল করে দেখো, এগুলা কিন্তু আর চেঞ্জ হয়নি, বুঝতে পারছি? আর আমি যদি নাউন বেস করে, ও কিন্তু ভার্ব গুলাকে আর চেঞ্জ করতে পারতেছে না, ও কিন্তু পাস্ট টেন্স থেকে অথবা কন্টিনিউয়াস থেকে ও কিন্তু আর প্রেজেন্ট ফর্মে আনতে পারতেছে না। দেখো এখানে কিন্তু কন্টিনিউয়াস, এখানে পাস্ট, এগুলোকে কিন্তু আর চেঞ্জ করতে পারতেছে না যদি নাউন বেস থাকে, রাইট? কিন্তু দেখো এই যে প্লুরাল ফর্ম ছিল আর্গুমেন্টস, এটাকে আর্গুমেন্ট বানায় ফেলছে। বাট আমি যদি হচ্ছে গিয়ে ভার্ব বেস করে ফেলাই, ইন দ্যাট কেস খেয়াল করে দেখো আইএনজিটাকে বেস ফর্মে নিয়ে আসছে, আর পাস্ট টেন্সটাকে হচ্ছে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসছে। সো এইটা হচ্ছে গিয়ে ওয়ে, বুঝতে পারছি? স্যার আমাদের এভালুয়েশনে কি এরকম কোশ্চেন আসতে পারে যে এই ওয়ার্ডটা নাউন বেজে কি হবে বা না, আমরা তোমাকে অ্যাকচুয়ালি কোড করতে দেবো আর কি, এটা লিখে দেবো যে তুমি হচ্ছে গিয়ে লেটসে লিমিটাইজেশন করো, তারপর হচ্ছে ভার্ব বেস অথবা নাউন বেস যদি বলে দিই তাহলে সে অনুযায়ী করবা, তারপর হচ্ছে গিয়ে স্টপ ওয়ার্ডস ইউজ করো। হ্যাঁ কোলাবেই করবো হ্যাঁ, কোলাবি করতে হবে। মানে এগেন, মানে তোমরা তো বুঝতে পারার কথা যে নাউন বেস এবং ভার্ব বেস মধ্যে পার্থক্যটা কি হচ্ছে। তোমাকে যদি ওয়ার্ড দিয়ে দিই এবং তোমাকে যদি বললাম যে লিমিটাইজেশন করে এই ওয়ার্ডটা আসে, এখন এটা কি ভার্ব বেস গেছে নাকি নাউন বেস গেছে, এটা দেখে বোঝা উচিত, রাইট? দ্যাট ইজ দ্য থিং, যে সিঙ্গুলার হয়ে গেল কিনা, তারপর হচ্ছে গিয়ে ওই পাস্ট টেন্স থেকে অথবা কন্টিনিউয়াস টেন্স থেকে প্রেজেন্ট টেন্স হয়ে গেল কিনা, এই জিনিসগুলো দেখি তো বুঝতে পারবো, রাইট? স্যার ভাইভাতে যদি আস্ক করা হয় যেমন মানে গুটেনবার্গ কিভাবে ওয়ার্ক করতেছে বা গুটেনবার্গ তো ওয়ার্ক কিভাবে করতেছে এটা হবে না, কারণ গুটেনবার্গ তো একটা কর্পাস, এটা ওয়ার্ক কেমন করবে? গুটেনবার্গ তো তোমাকে আপলোড করে দিয়ে দিছে। গুটেনবার্গ কি? লেমাটাইজেশনটা হ্যাঁ, ডেফিনেটলি বলতে পারে, রাইট? হ্যাঁ, খুবই কমন কোশ্চেন। তো তখন তোমার কিভাবে ওয়ার্ক হচ্ছে এটা না, ভিতরে যতটুকু বললাম দ্যাট ইজ না, বেস ফর্মে নিয়ে আসতেছে ওয়ার্ডে, ডিকশনারি যে বেস ফর্মটা থাকে সেই বেস ফর্মে নিয়ে আসতেছে, দ্যাট ইজ দ্য অ্যান্সার আর কি। ওকে, অ্যান্সার পেয়ে গেছি। ওকে, আচ্ছা, সো এরপরে হচ্ছে কি আমাদের এই জায়গাতে স্টেমিং এর তিনটা ডিফারেন্ট স্টেমিং আছে, পোর্টার স্টেমার, ল্যাঞ্চেস্টার স্টেমার আর স্নোবল স্টেমার। এগুলো হচ্ছে কম্পারিজন করে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? যে কানেক্ট থাকলে কিভাবে করে করে কানেকশন থাকলে এগুলো মোরলেস সেম ভাবেই কাজ করে। এই যে এখানে একটু হালকা ডিফারেন্স, আর্গুমেন্টসের ক্ষেত্রে ডিফারেন্স আসছে, রাইট? এখানে আর্গুমেন্ট লাগছে, বাট ল্যাঙ্কাস্টার স্টেমারটা হচ্ছে ওই লাস্টের মেনটাকে রিমুভ করে ফেলছে। সেম থিং উইথ ন্যাশনালিটি অ্যাজ ওয়েল, রাইট? সো ল্যাঙ্কাস্টার স্টেমারটা একটু অ্যাগ্রেসিভলি কাজ করতেছে বেসিক্যালি, দ্যাট ইজ দ্য থিং। তো সব ক্ষেত্রেই হচ্ছে ল্যাঙ্কাস্টার স্টেমারটা একটু বেশি স্টেমিং করে ফেলাচ্ছে। দেখো এইখানে ল্যাঙ্কাস্টার স্টেমার স্টেমিং করতে করতে এমন একটা করে ফেলছে যেরকম তুমি ডার মানে কি, তুমি যে ডিরাইভ অথবা এটা বললে তুমি কিছুটা বুঝতে পারছো ডিরিভ, ঠিক আছে? বাট ডার মানে কি, ডার্মাটোলজিস্ট হতে পারে, রাইট? সো এইটা অ্যাকচুয়ালি ল্যাঙ্কাস্টার সিস্টেমে খুব অ্যাগ্রেসিভলি স্টেমিং করে ফেলাচ্ছে, ঠিক আছে? সো এগেইন যদি বলা থাকে কোশ্চেনে যে এই স্টেমিংটা ইউজ করো, দেন ইউ হ্যাভ টু ইউজ দ্যাট স্টেমিং। আর কোশ্চেনে যদি কোনো কিছু না স্পেসিফিক বলা থাকে তাহলে তো আর স্পেসিফিক কোনো কিছু ইউজ করা দরকার নেই, হ্যাঁ, তোমার মতন করে ইউজ করো। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস আমি ধরে নিচ্ছি তোমরা পারো দেখে স্কিপ করে গেলাম, যে আমি যখন এটা লিখবো, আমি যে এই লাইনটা লিখতেছি ওয়ার্ড নেটস লিমিটাইজার, রাইট? এটা কি বলতো এই জিনিসটা? সিএসএস 1 কনসেপ্ট কি হচ্ছে? স্যার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এক্স্যাক্টলি, সো দিস ইজ আ ক্লাস। এটা কিন্তু মেথড না, এটা ক্লাস। কেন ক্লাস? কারণ দেখো এই ডাব্লুটা বড় হবে, রাইট? আমরা 1 এগুলো শিখে আসার কথা। সো এইটা হচ্ছে একটা ক্লাসকে যখন এরকম করে কল করব আমাকে একটা অবজেক্ট দিচ্ছে, রাইট? সো আমি দেখো অবজেক্টের বেসিসে আমি এই লাইনটা মানে কি দেখো তো, লিমিটাইজার, এটা তো অবজেক্ট, ডট লিমিটাইজ। এই লিমিটাইজ এটা কি? মেথড। এক্স্যাক্টলি, দিস আর মেথডস, রাইট? সো এই জিনিসগুলো যদি আসে তাহলে হোপফুলি সমস্যা হবে না, অনেক পুরাতন কনসেপ্ট আর কি।
তো এগুলো কিন্তু প্রতি জায়গায় করতে হবে। দেখো এখানে কিন্তু একই জিনিসই করলাম, যে এখানে একটা স্টেমার বলে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্টের থ্রুতে হচ্ছে গিয়ে একটা কল করছে, মেথড কল করলাম আর ফাংশন কল করলাম। তোমরা হচ্ছে গিয়ে এআই করছো, এটা দেখার কথা যে এআই করছো আমরা এরকম করে যখন যে স্কেলার্ন তারপর হচ্ছে গিয়ে ওই প্যান্ডাস নিয়ে কাজ করতেছেন তখন এরকম সামথিং করতেছে, স্পেশালি স্কেলার্ন নিয়ে যখন কাজ করতেছে, রাইট? আচ্ছা, সো এগুলা গেল লেমাটাইজেশন, স্টেমিং, রাইট? আচ্ছা, তো এরপর হচ্ছে গিয়ে লেটস লুক এট পজ ট্যাগিং। পজ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ। সো এখন এই এনএলটি কি আমাকে দেখো পার্টস অফ স্পিচও ট্যাগ করে দিতে পারে। So আমি যদি একটা এখানে টেক্সট নিলাম, টেক্সট নিয়ে হচ্ছে গিয়ে ফার্স্টে দেখো আমাকে টোকেনাইজ করতে হবে, টোকেনাইজ করা ছাড়া আমি কিন্তু পারবো না, ঠিক আছে? তো আমি এখানে ওয়ার্ড টোকেনাইজ করতেছি, তার মানে কি প্রতিটা ওয়ার্ড আলাদা, রাইট? তো তারপর আমি ওয়ার্ড যে পজ ট্যাগ বলে একটা আছে এনএলটি কে, এই যে এখানে পজ ট্যাগের মধ্যে পাস করে দিলাম। আমার কি ফাইনালি হচ্ছে গিয়ে পজ ট্যাগগুলোকে যদি করি তাহলে আমি দেখো এখানে এই যে এই জায়গাগুলোতে প্রতিটা ওয়ার্ডের এগেইনস্টে আমি কিছু হচ্ছে ট্যাগ পেয়ে যাব, ঠিক আছে? বুঝতে পারছি? এই যে রাইট, এখন মনে হতে পারে এগুলা মানে কি, রাইট? সো এখানে কি দেওয়া আছে আচ্ছা, এই যে এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। তো আমাদের যে পার্টস অফ স্পিচ তো জানার কথা যে দা হচ্ছে ডিটারমাইন, রাইট? তো ডিটারমাইনার কি হচ্ছে ডিটি আকারে লেখে, আমাকে পজের ডিটি লিখে দিবে। কুইক হচ্ছে কি যে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ কি, রাইট? নাউনকে বোঝানো, নাউনকে সিগনিফাই, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ড? আচ্ছা, অ্যাডজেক্টিভ হচ্ছে কি, আচ্ছা মাথায় আসতেছে না, ডেফিনিশনটা কি ছিল? নাউনকে ক্লাসিফাই করার জন্য ওর whatever, মানে ঠিক মাথায় আসছে না। তো এটাকে শর্ট ফর্মে যে যে লেখে, নাউনকে এনএন লেখে, ভার্বকে ভিভিজেড লেখে, উই নো হোয়াট আ ভার্ব ইজ, কোনো কিছু কাজ কি করা কি ভার্ব বলে। প্রিপোজিশনকে আইএন লেখে, রাইট? ডিটারমাইনারকে ডিটি লেখে। এগুলা আচ্ছা হ্যাঁ, এগুলো ছিল। দেয়ার ওয়ার মোর অ্যাজ ওয়েল, এখানে তো কিছু স্পেসিফিক জিনিস বলা আছে, দেয়ার ওয়াজ আ ফুল লিস্ট। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে গিয়ে এইখানে সেই জিনিসগুলো বলছে, রাইট? আরবি হচ্ছে মোস্ট অফ অ্যাডভার্ব, রাইট? এই যে যে হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর এনএন হচ্ছে গিয়ে নাউন, রাইট? তারপর আইন হচ্ছে গিয়ে প্রিপোজিশন, রাইট? এনএন ইজ মোস্ট অফ হচ্ছে গিয়ে প্লুরাল নাউন মিন করতেছে, যে বাবলস হচ্ছে গিয়ে সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল, রাইট? আচ্ছা, এরকম করে অনেকগুলা যে পার্সোনাল স্পিচ আছে ও তোমাকে ট্যাগ করে দিয়ে দিবে অলরেডি। মানে পার্সোনাল স্পিচ ট্যাগিং এর যেই ইন্টারনালি যেভাবে করে ট্যাগিং করে আর কি, সেইটা অলরেডি এনএলটিতে করা আছে। সো তোমাকে যদি পার্সোনাল স্পিচ ট্যাগ করতে বলে তুমি জাস্ট এরকম করে বের করবে, রাইট? আচ্ছা, এখন এইটা গেল। আমি যদি এখন ইয়ে করতে চাই যে আচ্ছা ঠিক আছে আমার ডেটা সেটটা কিরকম আছে, রাইট? সেগুলো আগে থেকেই দেখার জিনিস, সেগুলা সিম্পল লাইন প্লট। সো আমার এখানে মানে এগুলো হোপফুলি দেখানো লাগবে না, রাইট? এক্স ওয়াই কিছু দেওয়া আছে। সো আমি যদি এখানে কি করছে যে টাইম আর স্পিডের বেসিসে কিছু একটা প্লট করছে, স্পিড ভার্সেস টাইম। সো এই গ্রাফটা প্লট করে এরকম একটা গ্রাফ আর কি আসে, রাইট? তা আমি যদি হচ্ছে গিয়ে বার প্লট করতে চাই, বার প্লট করতে গেলে সিম্পলি, আচ্ছা এটা হচ্ছে কি ম্যাট প্লট, হ্যাঁ ম্যাট প্লট টিপ, এটা হচ্ছে আরেকটা লাইব্রেরি। সো ম্যাট প্লট টিপের ইউজ করে আমি এটা করতেছি, রাইট? সো ম্যাট প্লট টিপের মধ্যে গিয়ে বার বলে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা কল করলে আমাকে যেরকম করে বার গ্রাফ দিয়ে দিবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এগুলো আমরা অলরেডি করে আছি। তো এগুলো যদি করতে পারি তাহলে করবো। এনএলটিকের কনটেক্সটে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে এইটা আমাদের এসএমএ তারপর হচ্ছে কি ভ্যালুয়েশন করতে দেয়, সেটা হচ্ছে কি যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যে একটা ওয়ার্ড কতবার আসছে। একটা জিনিস খেয়াল করে দেখা, আমরা হচ্ছে গিয়ে ওয়েব টেক্সট থেকে ওয়াইন যে টেক্সট ফাইলটা ছিল সেটা নিলাম,
অবভিয়াসলি ওয়ার্ড টোকেনাইজ করতে হবে, রাইট? আচ্ছা, তারপর হচ্ছে আমি লোয়ার করলাম, লোয়ার করলে তারপর হচ্ছে এই যে টোকেন্সগুলো আসে টোকেন্সগুলোকে আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে লোড করে দিলাম, রাইট? আচ্ছা, এনি গেস আমি কেন লোয়ার করতেছি এই জায়গাটাতে? লোয়ার না করলে কি কোনো সমস্যা হবে? স্যার আপার আর লোয়ারটাকে আলাদা ধরবে তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ধরো যে দা হচ্ছে এক জায়গায় দা বয় ইজ, এখানে দায়ের টি হচ্ছে বড় হাত, আবার আরেকটা জায়গায় হচ্ছে গিয়ে দিস ইজ দা বয়, এখানে টি হচ্ছে আবার ছোট হাত। সো দুইটা কিন্তু আলাদা হিসাব করতে, বাট দুইটা দায়িত্ব সেম, রাইট? এই জন্য আমরা সবসময় লোয়ার করে নিই, রাইট? এখন বলতে পারো আপার করলে সমস্যা কি, করি না আমরা নর্মালি, আমরা সবসময় লোয়ারই করি, ঠিক আছে? সেটা করে তারপর হচ্ছে যখন পাস করবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এই ক্লাসের মধ্যে অবভিয়াসলি আমাকে কি দিবে, আমাকে হচ্ছে কি যে ওয়ার্ড কাউন্ট, রাইট? ওয়ার্ড কাউন্টের উপর আমি একটা মেথড কল করব যে মোস্ট কমন। এখন এই 10 মানে কি, এখানে মোস্ট কমন 10 মানে কি বোঝাচ্ছে? সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্ট 10টা ওয়ার্ড, রাইট? এক আর টোকেন রাদার ওয়ার্ড না, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। সো 10টা আমাকে যদি এখন ডিফারেন্ট কোনো নাম্বার দিতাম, ডিফারেন্ট নাম্বার দিতাম। সো এইটা দিয়ে তোমাদের মাঝে মাঝে গ্রাফ আঁকতে বলে, জাস্ট লাইক দিস, এরকম একটা গ্রাফ। সো এখানে আমি হচ্ছে গিয়ে যে ওরকম করে টোকেন জেনারেট করে আমি ওয়ার্ড হচ্ছে গিয়ে আলাদা করে একটা লিস্টের মধ্যে রাখলাম, আর হচ্ছে কাউন্টার একটা লিস্টের মধ্যে রাখলাম। তারপর এখানে দেখা হয় যে বার প্লট করলাম, বার প্লট করলে কি হয়ে যাচ্ছে যে কোনটা কতবার আসলে ভিজুয়ালি দেখতেছি, রাইট? সেখানে দেখি বুঝতে পারতেছি যে আমার স্টার, ফুল স্টপ, আর এটা মোস্ট লাইকলি কমা, এগুলো সবচেয়ে বেশি বার আসছে। তারপর এ অ্যান্ড দা এগুলো হচ্ছে পরে আসে। এগুলো নর্মালি হচ্ছে কি আঁকতে বলে আর কি অ্যাসাইনমেন্টে, বুঝতে পারছি? এরকম ভিজুয়ালাইজেশন তোমাকে আরো করতে বলতে পারে, পাই চার্ট রাখতে বলতে পারে, অন্য কিছু রাখতে বলতে পারে, বাট ইটস সুপার সিম্পল আর কি। আমি চাইলে ওই ম্যাটপ্লটলিবের যেই ডকুমেন্টেশন আছে সেটার মধ্যে গিয়ে চেক করতে পারি, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে ওই যে সিম্পলি চ্যাট জিপিটি এরকম করে আমি রেজাল্ট অথবা এই পাওয়ার প্লটটা দেখাইতে পারি। বাট দ্য থিং ইজ, তোমরা যদি কোনো চ্যাট জিপিটি অথবা এনিথিং করো অ্যাসাইনমেন্ট অথবা অন্য কোনো জায়গায় ইভেন প্রজেক্ট, তোমাকে এক্সপ্লেন করতে হবে আর কি যে কেমনে জিনিসটা হয়েছে, এটা হচ্ছে কিন্তু এক্সপ্লেন করা লাগবে তখন ভাইবাতে আজ করা হবে। আচ্ছা, আমরা কি এতটুকু পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, উই আর অলমোস্ট ডান। হোপফুলি এতক্ষণ পর্যন্ত যা পড়ালাম বুঝতে পারছি, কোনো কনফিউশন নাই, রাইট? এনিওয়ান? রাইট। সো আমাদের এনগ্রাম পরে হচ্ছে, আচ্ছা এটা কি থিওরিতে পড়ানো হয়েছিল? এনগ্রাম, ইউনিগ্রাম, বাইগ্রাম, ট্রাইগ্রাম? No, sir. না স্যার। আচ্ছা, সো এনগ্রাম হচ্ছে গিয়ে একটা ব্রড টার্ম, এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু চলে আসে। আচ্ছা, সো এনগ্রাম, এটার মধ্যে ইউনিগ্রাম আসে, এটার মধ্যে বাইগ্রাম আসে, এটার মধ্যে ট্রাইগ্রাম আসে। সো ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো আমরা ফার্স্ট একটা কাজ করি, এটাকে রান করি আবার। হ্যাঁ, সো আমরা এই যে কিভাবে করি যে এনএলটিকে ডট ইউটিল, হ্যাঁ, এখান থেকে ইম্পোর্ট করি হচ্ছে কি এনগ্রামসকে। এটা কিন্তু এনগ্রাম না, এখানে এনগ্রামস। আচ্ছা, তারপর এগেন সেম কাজ কিন্তু দেখো টোকেনাইজ করলাম। আমি তো টোকেনাইজ করা ছাড়া কাজই করি না, সো টোকেনাইজ করে লোয়ার করলাম। ইউ নো ওয়াই কেন লোয়ার করছি এট দিস পয়েন্ট। তারপর আমি কি করব, এনগ্রামের মধ্যে টোকেন গুলাকে পাস করবো। এনগ্রাম যে আছে সেটার মধ্যে টোকেন পাস করলাম, এবং এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট যে n ইকুয়াল টু 2 লিখলাম। n ইকুয়াল টু 2 লিখলে আর n ইকুয়াল টু 1 লিখে দেখি একদিন। আচ্ছা, n ইকুয়াল টু 1 লিখলে এটাকে বলা হচ্ছে কি ইউনিগ্রাম, ঠিক আছে? এটা এখন বায়োগ্রাম থাকে না, এটা হচ্ছে কি ইউনিগ্রাম হয়ে যায়। ইউনিগ্রাম, আচ্ছা ইউনিগ্রাম। সো ইউনিগ্রামটা অ্যাকচুয়ালি কি? ইউনিগ্রামটা অ্যাকচুয়ালি হচ্ছে দিস, যে আমাদের টোকেন গুলো আসছে, টোকেন গুলোকে আমি একটা একটা করে নিচ্ছি। সো আমার দেখো, আমি যখন এই লাইনটা লিখবো, আমার হাতের যে টোকেন গুলো আসে, টোকেন গুলো কি কি বলতো? যদি আলাদা করে দেখাই,
আচ্ছা প্রিন্ট টোকেন, আর এইটা হচ্ছে গিয়ে টোকেনগুলো এরকম আসে, রাইট? ভেরি, ভিনাস, ভাইনিয়াস, তারপর হচ্ছে গিয়ে হাইফেন, বার্গেন্ডি অ্যান্ড হোয়াট নট। কিন্তু আমি যদি যে এরকম, আমাকে দেখো একটা একটা ওয়ার্ক করে দেখাচ্ছে, দ্যাট ইজ ইউনিগ্রাম, মানে একটা। আমি যদি চাই যে না আমি বায়োগ্রাম দেখবো, তাহলে কি হয়ে যাচ্ছে? সো আমি লেটসে 2 দিলাম, এখানে হচ্ছে যে বায়োগ্রাম, বায়োগ্রাম, হ্যাঁ সেই বায়োগ্রামটা চলে আসে, রাইট? এখন দেখো ডিফারেন্সটা কি, যে আগে একটা একটা করে ওয়ার্ড নিত, বাট এখন দেখো কি হচ্ছে যে আমি ভেরি আর ভিনাস নিচ্ছি, রাইট, একসাথে। তারপরের বার আমি কি করতেছি, ভিনাস এবং হাইফেন নিচ্ছি। তারপরের বার আমি কি করতেছি, আমার হচ্ছে গিয়ে হাইফেন আর বার্গেন্ডি লিখছি, রাইট? তারপরের বার কি করতেছি, বার্গেন্ডি এবং উইথ নিচ্ছি। আমি বুঝতে পারতেছি যে কিরকম করে ওভারল্যাপ করে যাচ্ছে জিনিসটা। দ্যাট ইজ দ্য থিং আর কি, যে আমার হচ্ছে কি এখানে বেসিক্যালি ওয়ার্ডে কিছু বলতে পারো যে ব্যাগ ক্রিয়েট করতেছে, রাইট? ইউনিগ্রাম, বায়োগ্রাম, এগুলো যে আমার একসাথে ইউনিগ্রাম থাকলে একসাথে একটা ওয়ার্ড নিচ্ছি, বায়োগ্রাম থাকলে একসাথে 2টা ওয়ার্ড করে নিচ্ছি, ট্রাইগ্রাম থাকলে 3টা ওয়ার্ড করে নিচ্ছি, ঠিক আছে? সো এখানে দেখো কি হচ্ছে যে এরকম এরকম করে ওয়ার্ডগুলো অটোমেটিকলি ফর্ম হয়ে যাবে, রাইট? সেগুলো নিয়ে পরে আরো কিছু কাজ হবে, অ্যাসাইনমেন্ট দেখলে তোমরা বুঝবে। তোমাদের হচ্ছে বায়োগ্রাম, ট্রাইগ্রাম বলবে, তোমাকে যদি ট্রাইগ্রাম বলে তখন কি হবে, তুমি এখানে 3 দিবা, আর জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আমি এখানে ট্রাইগ্রাম লিখে দিই, এটা একটু টাইম লাগবে। সো দিস ইজ মাই ট্রাইগ্রাম। এখন দেখো তো কি হচ্ছে, ভেরি, ভিনাস আর হচ্ছে হাইফেন, ভেরি, ভিনাস, হাইফেন, ওকে ফাইন। পরের বার দেখো, পরের বার কিন্তু ভিনাস, হাইফেন আর বার্গেন্ডি। সো বোঝা গেছে যে প্রথমবার এই 3টা টার্ম নিলাম, এই যে ফার্স্ট 3টা ওয়ার্ড নিলাম, আর ফার্স্ট 3টা হচ্ছে এলিমেন্ট নিলাম। পরের বার কিন্তু হচ্ছে গিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ এলিমেন্ট নিলাম। তারপরে বার হচ্ছে গিয়ে থার্ড, ফোর্থ, ফিফথ এলিমেন্ট নিলাম। এরকম করে বেসিক্যালি একটা স্লাইডিং উইন্ডোর মতো আমি আগে থাকবো, রাইট? সো এইটাই আর কি। নর্মালি যেহেতু এখানে আগে থেকে বায়োগ্রাম লেখা ছিল, আমি বায়োগ্রামে লিখে দিলাম, রাইট? সো বায়োগ্রামে লিখে দিলাম। আচ্ছা ফাইন, তো বুঝতে পারছি এটাই। আচ্ছা, তো আচ্ছা এরপর হচ্ছে কোঅকারেন্স ম্যাট্রিক্স। আচ্ছা এইটা বোঝানোর আগে আমার কোয়েশ্চেন, আগের কোনো কিছু থেকে কোনো কনফিউশন আছে? এনিথিং? স্যার বায়োগ্রামের ওখানে স্লাইডিং উইন্ডোর মতো কেন গেল জিনিসটা? না, ওরকম করে জিনিসটা ফর্ম করা আর কি, যে তুমি প্রথম ধরো যে বায়োগ্রাম করলাম, ফার্স্ট আর সেকেন্ড এই 2টা ওয়ার্ড নিব, তখন 2টা এলিমেন্ট নেবো, তারপর সেকেন্ড আর থার্ড নেবো। এখানে কিন্তু থার্ড আর ফোর্থ নিচ্ছে না আমি, রাইট? আমার তো সামনে আগানো লাগবে, তাই না? আমি হচ্ছে কি এইটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এখন বললে ওরকম বুঝবা না, পরের ক্লাসগুলোতে বুঝবা। আমার এগুলা নিয়ে যখন আমি মডেলকে ফিট করবো, এগুলাকে যখন আমি ভেক্টর ফর্ম করবো, রাইট? তারপর আমি মডেলকে এগুলা ফিট করে আমি মডেলকে ট্রেন করবো, টেস্ট করবো, জাস্ট লাইক এ টেবুলার ডেটা। এগুলা করলে জিনিসটা যে হয় যে আমার এগুলার ওয়ার্ডসগুলো নেওয়া সার্টেন ওয়ে আছে। সে একটা ওয়ে হচ্ছে এরকম করে বায়োগ্রাম, ইউনিগ্রাম এভাবে নেওয়া, ঠিক আছে? আমার আরো ওয়ে নেক্সট ক্লাস আমরা দেখবো, তখন যখন জিনিসগুলো দেখবো ইট উইল বি মোর, মানে ইট উইল মেক মোর সেন্স আর কি। কিন্তু তোমাকে বলে দিবে তোমাকে কোন গ্রামটা নিতে হবে, তোমাকে ইউনিগ্রাম বলবে নাহলে বায়োগ্রাম বলবে আর কি, ঠিক আছে? দ্যাটস হাউ বায়োগ্রাম ইজ ফর্মড। ওরকম করে স্লাইডিং উইন্ডোটা এটা পরেও এই টার্মটা আমরা পরেও দেখবো অন্য কনটেক্সটে, বাট এরকম করে জিনিসটা যায় আর কি। এটা এখন একটু কনফিউজিং হবে। আপাতত আমরা জাস্ট দেখে রাখি হোয়াট ইজ ইউনিগ্রাম, হোয়াট ইজ বায়োগ্রাম আর কি। যে ইউনিগ্রাম হচ্ছে কি একটা ওয়ার্ডের কালেকশন, বায়োগ্রাম হচ্ছে 2টা ওয়ার্ডের কালেকশন, ট্রাইগ্রাম হচ্ছে 3টা ওয়ার্ডের কালেকশন, রাইট? এবং থিওরিতে মোস্ট লাইকলি এটা আবার দেখানো হবে। এইটাও আরেকটা কনসেপ্টের পরে হচ্ছে কোঅকারেন্স ম্যাট্রিক্স। এটা আমরা এখন থিওরিতে এমপিডি শো কভার করা হয়নি, কভার করা হয়েছে কোনটা? হয়নি।
ঠিক আছে, সো এটা আমরা একটু দেখি এখন। দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট। সো আমরা এটার যদি একটা কোঅকারেন্স ম্যাট্রিক্স বানাতে চাই তাহলে কিরকম হবে? দ্য ক্যাট is sitting on the mat. তো এটা যে কোঅকারেন্স ম্যাট্রিক্স বানাই তাহলে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এগুলোকে অবভিয়াসলি লোয়ার করে নিতে হবে, রাইট? কেন লোয়ার করি জানি আমরা। সো যদি লোয়ার করে নিই তাহলে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য ম্যাট, একই সেম স্টাফ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। ম্যাট্রিক্সে কি এরকম যে দ্য ক্যাট ইজ সিটিং, মানে এগুলো আলাদা আলাদা এলিমেন্ট আর কি, অন দি ম্যাট। আর হচ্ছে এখানে দ্য ক্যাট ইজ সিটিং অন দি ম্যাট। আচ্ছা, so আমি এখন যেটা করব বাই ডিফল্ট যেটা করে সেটা হচ্ছে গিয়ে আমার আমি এটার উপরে ফোকাস করবো। দিস ইজ নো লঙ্গার মাই মানে কনসার্ন, কারণ আমি লোয়ার করে ফেলছি। এখন আমি যখন এই যে এখানে আমি একটা করে রো ওয়াইজ আঁকবো, আমি যখন এই রোতে আছি আমি বেসিক্যালি চেক করব, আচ্ছা এই দা কোথায় আছে দেখি তো। দা এখানে একটা আছে, আরেকটা হচ্ছে গিয়ে সিটিং অন দি ম্যাট। আরেকটা দা আছে হচ্ছে গিয়ে এই এখানে একটা দা, এখানে একটা দা, রাইট? এখন এই দার ইমিডিয়েট মোস্ট প্রবাবলি হ্যাঁ আগে পরে দুটোই দেখা। আচ্ছা এই কোডে প্রবাবলি জাস্ট পরে দেখানোটা বলা আছে, আমি জাস্ট পরেরটা দেখবো। এই দায়ের পরে কি হচ্ছে গিয়ে কোনো দা আছে কিনা, মানে জিনিস এভাবে চেক করবো যে এই রো এর সাথে এই কলামের চেক, ঠিক আছে? আমি প্রথম এখানে দাঁড়াবো, এখানে দাঁড়িয়ে চেক করবো কি আছে, ঠিক আছে? এই যে এখানে ওয়ার্ডটা আছে, এইটা ওয়ার্ডের পরে কি এই ওয়ার্ডটা কয়বার আসতেছে, ঠিক আছে? আচ্ছা, সো কয়বার আসতেছে ওয়ার্ডটা? আমার দা একটা আছে, দা দুইটা আছে। এটা পরে কি একবারও দা আসতেছে? এটা পরেও কি একবার দা আসতেছে? মানে এই সেন্টেন্সের মধ্যে আসতেছে না তো, তাহলে জিরো আছে, রাইট? আবার দেখো, আবার তুমি তাহলে কি হবে, এই দাতে তুমি দাঁড়ায় আসো, এই দা এবং এই দায়ের এখানে দাঁড়ায় আসো। এরপর দেখতে হবে ক্যাট, রাইট? এই দায়ের পর ক্যাট আসছে নাকি এই দায়ের পর ক্যাট আসছে, মানে কয়টা আসছে কাউন্ট করতে হবে। একবার আসছে না জাস্ট, এই যে দেখো দায়ের পর একবার ক্যাট আসছে, রাইট? তাহলে আমি কি করব, এখানে 1 লিখে দিব। এটা কি বুঝতে পারছি? স্যার হ্যাঁ স্যার দা ওখানে আমরা 0 লিখলাম, এটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, সো এখানে এগেন তাহলে আবার ফার্স্ট থেকে শুরু করি। যে এটা লজিকটা হচ্ছে কি আমি এখানে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় আমি চেক করব যে কলামে চেক করব যে এখানে যে কলামে যে ওয়ার্ডটা আছে সেটা আছে কিনা পরে। তো আমি ফার্স্টে রোতে দাঁড়াবো, রোতে আমি যদি দাঁড়ায় থাকি আমি কই দাঁড়াবো, হয় এখানে তাহলে এখানে, রাইট? তারপর আমার কাছে তোমার লেটস সে এই যে এই কলামের দিকে থাকো, কলামের দিকে কি আছে, দা আছে, রাইট? অথবা যে কোনো ওয়ার্ড, রাইট? এখানে যে কোনো যে ওয়ার্ডটাই থাক না কেন আমি চেক করবো, আচ্ছা ঠিক আছে এইখানে দ্বারা এরপরে কি এই ওয়ার্ডটা আছে, এই পরে কি ওয়ার্ডটা আছে কিনা এই চেকটা করব, ঠিক আছে? এখন আছে, নো স্যার। তো আমার কি হবে, মানে অ্যাকচুয়ালি কাউন্ট বলতে হবে, আছে কিনা এটা বলার ভুল আর কি, যে নাম্বার অফ মানে কতবার আছে, 0 বার আছে, রাইট? কারণ নাই তো। এখন জাস্ট লাইক দ্যাট আমি হচ্ছে পরের যদি যাই, পরের জন্য কি হবে, পরের জন্য ওই ওই এগেন সেম ভাবে আমি চেক করব, রাইট? এটা হচ্ছে কি যে এরকম। এখন আচ্ছা এখানে এখন ক্যাটের সাথে করবো, রাইট? আমি দাঁতে দাঁড়ালাম, তো আমার পর কি ক্যাট কয়বার আসছে, আমি জাস্ট একটা ঘর দেখবো, কিন্তু এক ঘর পর কয়টা ক্যাট আসছে, একটা আসছে। এখানে কি একটাও ক্যাট আসছে, আসে নাই, দ্যাটস 1। বুঝতে পারছি এই জিনিসটা, আমার কাউন্ট দেখা লাগতেছে। আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে আমরা কি শিওর সবাই যেটা বুঝতে পারছি এতটুকু, এভরিওয়ান? স্যার হ্যাঁ স্যার আমরা যখন ক্যাটের আগের দাটাতে আছি, হুম মানে লেফট সাইড অনুযায়ী, তখন আমরা ম্যাটের আগের দাটাকেও কনসিডার করছি কেন?
না আমার কতগুলো দা আছে, মানে আমি যখন এখানে দাঁড়ায় আছি, আমি কোথায়, কালারটা একটু ফলো করো, যে এখানে যে পিঙ্ক কালারটা, আমি কোথায় দাঁড়াইছি, দাঁড়াতে দাঁড়াইছি। আমার সবগুলা দাঁড় দেখতে হবে, আমার এই দাঁড়টাও দেখতে হবে, এই দাঁড়টাও দেখতে হবে। এবং আমি এই দাঁড় এর উপরে দাঁড়াই, আমি হচ্ছে গিয়ে রাইট সাইডে তাকাচ্ছি, যে রাইট সাইডে এখানে প্রথম দেখলাম হচ্ছে এটা আছে কিনা, নাই। আমি তারপর ক্যাটের দিকে যাবো, পরে কোনো ক্যাট আছে কিনা, হ্যাঁ একটা ক্যাট আছে, এই জন্য আমি হচ্ছে 1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আবার পরে যদি বলি যে পরের বার হচ্ছে আমি চেক করব যে ইজের সাথে, যে আমি যে দাঁড় এখানে দাঁড়ায় আছি, যে এখানে একটা দাঁড় আছে, এখানে একটা দাঁড় আছে, যতবার দাঁড়া থাকে আরেকবার, পরের বার একবার দাঁড়া থাকে, ওখানে দেখতে হবে। So, আমি যে এখানে দাঁতে দাঁড়ায় আছি, সেখানে পরে ইজ আছে কিনা, পরে কি ইজ আছে, এখানে কোনো ইজ নেই, এখানে ইজ নেই, সো দ্যাটস 0। সেম থিং উইথ সিটিং, ঠিক আছে। আমি যদি সিটিং এর সাথে কম্পেয়ার করি, আমি দাঁতে দাঁড়ায় আছি, দাঁড়ের পরের অক্ষর কি সিটিং, না, সো দ্যাটস 0, রাইট। আচ্ছা, তারপরে আমি যদি হচ্ছে গেছে এইটা বাই দিস পয়েন্ট বুঝে গেছে যে অনের জন্য 0 আর দাঁড়ের জন্য 0, রাইট। হোয়াট অ্যাবাউট ম্যাথ? আমি দাঁতে দাঁড়াইছি, এরপরে কি ম্যাট আছে? কয়বার আছে ম্যাট? একবার আছে না, দেখো এরপর তো কোনো ম্যাট নেই, বাট এরপরে কি একটা ম্যাট আছে না, তো এর জন্য এখানে 1 হবে। বুঝতে পারছি? ইয়েস স্যার। মানে এটা হচ্ছে গিয়ে ভেরি বেসিক স্টাফ, মানে মানে একদম বেসিক যে লেআউট, সেখানে হচ্ছে এটা করে। এখন অবভিয়াসলি আমি চাইলে আরো বেশি উইন্ডো বাড়াইতে পারি, বাট আপাতত এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেসিক ফর্মে আমাদের কোঅকারেন্স ম্যাট্রিক্স, ঠিক আছে। হ্যাঁ বলো। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, স্যার ম্যাটের ওইখানে 1 কেন হলো? ওটা তো ফার্স্ট দায়ের পরে তো ম্যাট ছিল, এটা তো সেকেন্ড দায়েরটা কেন হলো? আচ্ছা ওয়েট, এখানে এখানে আচ্ছা ওয়েট, আচ্ছা the cat is sitting on the ground. এখানে এরকম করে কেন করছেন? ও আচ্ছা, হ্যাঁ বলো কি বলতেছিলাম। আমি জাস্ট এখানে এক্স্যাক্টলি পরের টার্মটা দেখতেছি শুধু। স্যার ভার্টিক্যালি যেই দা ক্যাট ইজ অন দা ম্যাট লিখেছেন, ওইটার মধ্যে ফার্স্ট দায়ের জন্য আমার এর পরে তো জাস্ট মানে আমি কেন এই দা দেখতেছি, রাইট? ক্যাটটাই থাকে, ম্যাট তো নেক্সট দায়ের জন্য থাকে। বাট ও আচ্ছা রাইট, এখানে একটা বিষয় আছে, এখানে দা দুইবার অ্যাকচুয়ালি আসা উচিত ছিল না, স্মল মিস্টেক, এখানে দা একবারই আসবে, ঠিক আছে। এটা ম্যাট এবং এখানে এই দাটা আসবে না, রাইট, বুঝতে পারছি, এরকম সামথিং লাইক দিস, রাইট। সো আমার ইউনিক কয়টা টার্ম আছে? ইউনিক টার্ম আছে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6, 6টা ইউনিক টার্ম আছে, ঠিক আছে। কারণ দেখো দা দুইবার যেহেতু আসে, আমি তো দুইবার দা নিব না, তো আমার একটা টার্ম ইউজ করা হয় ভোকাবুলারি, রাইট। ভোকাবুলারি মানে হচ্ছে কি আমার এই যে টেক্সটটা আছে, আর ইভেন কর্পাসের কথা চিন্তা করতে পারো, তো কর্পাসের মধ্যে ইউনিক কয়টা টার্ম আছে, সেগুলো দিয়ে আমার কোঅকারেন্স ম্যাট্রিক্স বানানো লাগবে, রাইট। সো আমার এখানে ইউনিক কয়টা ওয়ার্ড আছে, সো দা ক্যাট ইজ সিটিং অন ম্যাট, এই পরের দাটা আসবে না। এখন কি কনফিউশন ক্লিয়ার কেন জিনিস এরকম আসছে? ইয়েস স্যার, ইয়েস। Right. ভার্টিক্যালিও তো একটা দা চলে গেছে। মানে ইউনিক, এখন যদি মনে করো আবার যদি দা থাকতো, যে ফর এক্সাম্পল যখন সেন্স মেক করে বা স্টিল লিখলাম যে দা ম্যাট, স্টিল আমার এটা চেঞ্জ হইতো না, বুঝতে পারছি, কারণ দা ম্যাট তো অলরেডি আছে এখানে। তো এখানে দা ম্যাট অলরেডি এক্সিস্ট করে, সো আমার এটা আলাদা লেখার কোনো দরকার নেই, রাইট। দ্যাট ইজ দ্য থিং। ইউনিক টার্মগুলো লিখবো, সো আমার ভোকাবুলারি হচ্ছে ইউনিক টার্মগুলো আর ইউনিক ওয়ার্ডগুলো। তো পরেরটার ক্ষেত্রে একইভাবে, যে ওই ক্যাটের জন্য আমি আবার হচ্ছে কি করব, এই ক্যাটের এখানে দাঁড়াবো, রাইট। সো আমি হচ্ছে
ক্যাট, আমি ক্যাট কোথায় আছে, ক্যাট হচ্ছে একবারই আছে এখানে, এই ক্যাটের এখানে দাঁড়ালাম, রাইট? সো ক্যাটের এখানে দাঁড়ানোর পর আমার কি করতে হবে, আমার হচ্ছে গিয়ে ওই যে পরের ওয়ার্ডটা দেখবো, রাইট? সো আমি ক্যাটের পরের ওয়ার্ড, আর তো ক্যাট নেই, একটাই ক্যাট আছে, তো ওই যে আবার একইভাবে চেক করবো, রাইট? এখানে যেভাবে কোডটা লেখা আছে এখানে জাস্ট পরের ওয়ার্ডটা আমি চেক করবো, রাইট? বাট নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আগের ওয়ার্ডটাও চেক করে পরের ওয়ার্ডটাও চেক করে। এখানে উইন্ডো সাইজ, এখানে টার্ম আছে যে উইন্ডো সাইজ ইজ 1, ঠিক আছে? তার মানে কি ইমিডিয়েট একটা ওয়ার্ড পরে দেখতেছি, ইমিডিয়েট একটা ওয়ার্ড আগে দেখতেছি। কিন্তু যদি কথা উইন্ডো সাইজ যদি 2 হইতো তখন কি হইতো বলো তো? তাহলে আমি কয়টা ওয়ার্ড চেক করতাম, কি মনে হয়? দুইটা করে। আগের দুইটা পরের দুইটা। এক্স্যাক্টলি, তখন হচ্ছে কি আগের 2টা ওয়ার্ড চেক করতাম, পরের 2টা ওয়ার্ড চেক করতাম, রাইট? এখানে যদি ওয়ার্ড না থাকে তোমার হচ্ছে কি এমটি কিছু, ওটাকে বলে হচ্ছে কি ওই এন্ড অফ সেন্টেন্স আর স্টার্ট অফ সেন্টেন্স কিছু ডামি ট্যাগ আছে, সেই ট্যাগগুলো টোকেনগুলো ওখানে বসায় রাখে, রাইট? তো ওগুলা বসে রাখতো, বাট হোয়াট এভার, মানে এটা নিজে নিজে বসাবে আর কি যখন কাজ করবে, দ্যাট ইজ দ্য থিং আর কি। এরকম করে আমরা দেখবো যে ঠিক এভাবে করে আর কি বসে। সো উইন্ডো সাইজটা আমরা চেঞ্জ করতে পারি, বাট বাই ডিফল্ট উইন্ডো সাইজ ইজ 1। সো উইন্ডো সাইজ 1 মেনে এটা কাজ করবে। আরেকটা জিনিস হচ্ছে কি এইটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে কি অ্যাকচুয়ালটা বসাইতে পারি, এটা হচ্ছে কি অ্যাকচুয়ালটা, মানে ধরো যেখানে কথা দায়ের পর এখানেও ক্যাট আসে, এবার এখানে দায়ের পর ক্যাট আসে, তখন কিন্তু ক্যাটের সামনে 2 বসে যেত, রাইট? আবার চাইলে বাইনারিটাও ইউজ করতে পারি, বাইনারি কোঅকারেন্স ম্যাট্রিক্স। তো বাইনারি কোঅকারেন্স ম্যাট্রিক্স হলে কি হতো, আমরা আছে কি নাই ট্রু ফলস আকারে আসতো, যে যদি ক্যাট থাকে দায়ের পর যদি ক্যাট থাকে, এটা যদি 5 বারও থাকে তাহলেও স্টিল এটা 1ই আসবে। সো ইদার ওয়ান উই ক্যান ইউজ ইট, রাইট? সো কোঅকারেন্স ম্যাট্রিক্স আমাদের ক্লাসেও দেখানোর কথা। এবং একটা জিনিস যে আমি যে এখানে দা ক্যাট ইজ সিটিং অন ম্যাট এরকম করে দিছি, কোডের মধ্যে কিন্তু এরকম করে আসে না। কোডের মধ্যে আসছে হচ্ছে গিয়ে যেরকম ম্যাট আগে আসে, অন আসে, দা আসে, সিটিং আসে, ইজ আসে, ক্যাট আসে, মানে এই ফরম্যাটে লেখাটা আসছে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, সো এইটা যে কোডটা করছে এটা কিন্তু ইনবিল্ট কোনো কিছু করে না, জিনিস খেয়াল করে দেখো, এটা হচ্ছে গিয়ে ফুললি ম্যানুয়ালি করা, বাট এটা ইনবিল্টও করা যায় আর কি, রাইট? সো আমরা নেক্সট ক্লাস ইনবিল্টটা কেমনে করে সেটা দেখবো। আচ্ছা, আর ফাইনালি ওই যে আগে যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শিখছিলাম, সেই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের বেসিসে আমরা হচ্ছে গিয়ে যে একটা ওয়ার্ড ক্লাউড জেনারেট করি। সো অ্যাগেন ওয়ার্ড ক্লাউড থেকে আমি ওয়ার্ড ক্লাউড ইম্পোর্ট করলাম, আই হ্যাভ আ টেক্সট, এটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বের করলাম। এখন আমি ওয়ার্ড ক্লাউডের আর কি স্পেসিফিকেশন দিলাম যে 1000/600, তারপর ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এগুলো করে আমি হচ্ছে একটা ওয়ার্ড ক্লাউড জেনারেট করবো ফ্রম ফ্রিকোয়েন্সি। তো দেখো আলটিমেটলি ওয়ার্ড ক্লাউডটা এরকম দেখতে আসে, রাইট? সামথিং লাইক দিস। তো আমরা কিন্তু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটু আগে বের করলাম, যে দেখলাম যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর দিস টেক্সট এটা অ্যাকচুয়ালি কি। তাহলে বলতো ওয়ার্ড ক্লাউডটা অ্যাকচুয়ালি ভিজুয়ালি কি দেখাচ্ছে, মানে কিছু টার্ম অথবা কিছু ওয়ার্ড হচ্ছে গিয়ে খুবই লার্জ, আবার কিছু ওয়ার্ড হচ্ছে গিয়ে খুবই ছোট, ফর এক্সাম্পল লো, তারপর হচ্ছে মেজর, অবভিয়াস, হ্যাঁ, এগুলা খুবই ছোট দেখাচ্ছে, বাট এ স্টার, ফুল স্টপ, ই টু এগুলো খুব বড় দেখাচ্ছে। কারণ কি? ফ্রিকোয়েন্সি যেগুলোর ফ্রিকোয়েন্সি বেশি ওগুলা বড় এক্স্যাক্টলি করে আছে। এক্স্যাক্টলি। সো এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন যে আমি একটু আগে ওই গ্রাফটা দেখলাম, বার প্লটটা, ওটা যদি আমি এরকম করে ক্লাউড আকারে ভিজুয়ালি দেখতে চাই, সো এই ওয়ার্ড ক্লাউডটা আমি এরকম করে আঁকবো, ঠিক আছে? তো দেখি বুঝতে পারতেছো যে দিস ওয়াজ দ্য এন্টায়ার কোড। কোডে কিন্তু আহামরি কোনো কিছু নাই, বাট দ্য থিং ইজ তোমরা হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্টটা অলরেডি দিয়ে দেওয়া হবে নেক্সট ক্লাসে, তোমাদের দেখলাই তো, রাইট? যে নেক্সট ক্লাসে তোমাদের অফলাইনে একটা ইভ্যালুয়েশন হবে, দ্যাট ইজ অন 24th, হ্যাঁ 24th। সো ইভ্যালুয়েশন হচ্ছে অন দিস ল্যাব, যে অ্যাসাইনমেন্টটা এখন দেবো। সো তোমাদের কাজ হবে এটা নিজে নিজে করা অ্যাসাইনমেন্টটা, আটকায় পড়লে হেল্প না, অনলাইন থেকে আমাদের হেল্প নাও, রাইট? বাট মেক শিওর করবা যে অ্যাসাইনমেন্টটা যেন তোমরা প্রপারলি সবকিছু বুঝে করো, নাহলে ইভ্যালুয়েশন কিন্তু ভালো হবে না, এবং সবগুলো অ্যাসাইনমেন্ট সবগুলো ইভ্যালুয়েশন কাউন্ট হবে। সো দের ইজ নো ওয়ে যে আচ্ছা ঠিক আছে একটা খারাপ করলাম এন মাইনাস ওয়ান হচ্ছে না, রাইট? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমরা যে নোটগুলো লিখে আনবো, নোটগুলোর মধ্যে মেইনলি ফোকাস আর কি থাকবে যে আমি ইম্পোর্ট যে করতেছি না, এই ইম্পোর্ট যে করতেছি কোথেকে ইম্পোর্ট করতেছি, ইম্পোর্ট করলে জিনিসটা দেখতে কিরকম হবে, যে ফর এক্সাম্পল আচ্ছা উপরে তো এই যে এগুলা, যে আমি হচ্ছে গিয়ে স্টপ ওয়ার্ডটা কোথেকে ইম্পোর্ট করছি, এনএলটিকে কর্পাস, এগুলা মনে থাকবে না, ঠিক আছে? তারপরে যে স্টপ ওয়ার্ডস ডট ওয়ার্ডস এই জিনিসগুলো লিখে আনবে। এখন হুবহু তুমি এরকম যদি হয়, অনেকটা কি করে যে পুরা আইপি মেমরি ফাইলটা সবকিছু লিখে নিয়ে আসে, দরকার নেই।
তুমি যে কোড করতে গেলে তোমার যে যে জিনিসগুলো মনে থাকে না সেই জিনিসগুলো একটা লিখে নিয়ে আসবা, ঠিক আছে? কারণ এখানে তো তোমার পাইথনের এগুলো বেসিক করে, এখন তুমি যদি মনে করো যে এগুলো লিখে নিয়ে আসবে, হ্যাঁ ইউ ক্যান, আপ টু ইউ আর কি, বাট এগুলো খুবই সিম্পল স্টেপ, রাইট? বুঝতে পারছি? দ্যাট ইজ দ্য থিং। আর জাস্ট কোড করলেই হবে না, এই জিনিসগুলো বুঝতে হবে। সো রেকর্ডিং দিয়ে দিব, এন্ড অবভিয়াসলি তোমরা চাইলে বই থেকে পড়তে পারো, স্ট্রিমিং লিমিটেশন, অনলাইনে হেল্প নিতে পারো, চ্যাট জিপিটি করতে পারো। থিওরিগুলো খুব ভালো করে যেন কভার করা থাকে। যেই থিওরিগুলো বললাম, যতটুকু বললাম, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট ফর দি ইভ্যালুয়েশন অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ফর দি প্রজেক্ট। আর প্রজেক্টে কিন্তু খুব কমন কোশ্চেন, যে লিমিটেশন ইউজ করলাম, কেন ইউজ করলাম, এখানে কি ভার্বটা ইউজ করলাম নাকি নাউনটা ইউজ করলাম, রাইট? তোমাদের কিন্তু অ্যান্সার করতে পারা লাগবে তখন, বুঝতে পারছি? তো আজকের এতটুকু ছিল। এনি কোয়েশ্চেন, এনি কনফিউশন? স্যার প্রজেক্ট নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার প্রজেক্ট কি আমাদের এই যে এআই কোর্সের মতো কি ডেটা সেট বেসড হবে? হ্যাঁ অবভিয়াসলি, ডেটা সেট ছাড়া তুমি কি করবে? বাট এআই কোর্সে যেরকম লাইট ওয়েট ছিল সেরকম লাইট ওয়েট থাকবে না। এআই কোর্সে তো 1-2 দিনের মধ্যেই প্রজেক্ট করতে পারছিলাম, রাইট? এর থেকে বেশি সময় লাগার কথা না। বাট এখানে কোডগুলো রান দিলেই, আমরা প্রজেক্ট নিয়ে কথা বলবো তখন দেখাবো যে কত টাইম বা কত এক্সপেরিমেন্ট গুলো করা লাগবে, খুব স্পেসিফিক দেওয়া থাকবে যে এই মডেলগুলো রান করা লাগবে। যখন তোমার দেখে বুঝতে পারবা যে এটা বেসিক্যালি হচ্ছে কি ওই 1 উইক মিনিমাম লাগবে তোমার জিনিসগুলো রান করতে, ঠিক আছে? সো লেটস একটা মডেল রান করতে গেলে 2-3 ঘন্টা ধরে রানিং হচ্ছে, ঠিক আছে? এরকম দেখা যাবে যে 6-7টা মডেল রান দেওয়া লাগতেছে। তো মাঝে মাঝে এরকম হয় যে অনেকটা কোল্যাবে ক্র্যাশ করে, ঠিক আছে? এরকম হতে পারে যে কোনো একটা ভুল করছো, তার কারণে হচ্ছে কোল্যাব কন্টিনিউয়াসলি রান করতেছে এন্ড এট আ সার্টেন পয়েন্ট ইট উইল ক্র্যাশ। সো এরকম অনেক এক্সপেরিমেন্ট করতে হয় যে জাস্ট এইখানে যেরকম যে কোড রান দিলাম, রান হয়ে একটা অ্যান্সার চলে আসে, এরকম হবে না, রাইট? এবং ওই এআই কোর্সে যেরকম করে যে ছোট ছোট মডেল, রাইট? ধরো যে ওই যে এসকিউএল যে মডেলগুলো ইউজ করতাম, কেএনএন, তারপর হচ্ছে গ্লসি রিগ্রেশন, এত ছোটখাটো জিনিস হবে না, রাইট? ইট উইল টেক টাইম আর কি। সো এআই কোর্সের থেকে এই প্রজেক্ট আরো বেশি রিগোরাস। আচ্ছা, এনি কোয়েশ্চেনস, এনিওয়ান? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে উই ক্যান